ক্ষমার জন্য ব্যক্তিগতভাবে প্রার্থনা করব, যদি আমাকে পাপ স্বীকার করার সুযোগ নেই আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে, কিন্তু আমরা নিজেরা অনুতপ্ত হব। বছরটিও শেষ, তাই আমরা যেন আমাদের সারা বছরের কৃত পাপের জন্য, বিশেষ করে জুবলি বর্ষের যে বিশেষ ইন্ডালজেন্স, বিশেষ ক্ষমা রয়েছে জুবলি বর্ষের আশঙ্কা, সেই ক্ষমা আমরা লাভ করতে পারি। আপনাদের একান্তভাবে অনুরোধ করি আপনাদের মোবাইল ফোন একেবারে বন্ধ করে রাখেন, আর না হলে সাইলেন্স করে দেন, কোনো ডিস্টার্ব আমাদের জন্য না হয়। আমরা একটু চক্ষু বন্ধ করে স্থির হয়ে বসি। আমরা বাইবেল থেকে এখন ছোট্ট একটি পাঠ শুনব। প্রিয়দের কাছে সাথে পৌঁছের পত্র থেকে ঈশ্বর তাকে সবকিছুর উপরে উন্নীত করলেন, তাকে দিলেন সেই নাম, সকল নামের শ্রেষ্ঠ যে নাম, যেন যিশুর নামে আনন্দ হয় প্রতিটি জান, স্বর্গময় মর্তে ও পাতাল। প্রতিটি জিহ্বা যেন এই সত্য ঘোষণা করে, যীশু খ্রিস্ট স্বয়ং প্রভু, আর এটি যেন প্রকাশিত হয় পিতা ঈশ্বরের মহিমা। প্রভুর বাণী। ঈশ্বরের ধন্যবাদ। ঈশ্বর তাকে দিলেন সেই নাম, সকল নামের শ্রেষ্ঠ যে নাম, যেন যিশু নামে ধ্বনিত হয় প্রতিটি জান, স্বর্গে মর্তে পাতালে। আমরা এখানে যিশু নাম বন্দনা করব। আপনারা হৃদয় গভীর থেকে এই বন্দনায় যোগ দিবেন, প্রাণ খুলে যিশু নাম জপ করবেন। যিশু খ্রিস্ট জয়, যিশু খ্রিস্ট গাই। যিশু খ্রিস্ট জয়, যিশু খ্রিস্ট। 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 যিশু খ্রিস্ট জয়, যিশু খ্রিস্ট জয়। যিশু খ্রিস্ট জয়, যিশু খ্রিস্ট জয়। যিশু খ্রিস্ট জয়, যিশু খ্রিস্ট জয়। যিশু খ্রিস্ট জয়, যিশু খ্রিস্ট জয়।
জয় যিশু খ্রিস্ট Oh,
একটু সময় আমরা একেবারে নীরবে চক্ষু বন্ধ করি। জয় যিশু। আশার তীর্থযাত্রীরা এই বিষয়ে এখন আমাদের সাথে সহভাগিতা করবেন শ্রদ্ধেয় ফাদার প্রলয় ঘোষ।
প্রার্থনার মধ্যে তবে এত সিরিয়াস হওয়ার বেশি দরকার নাই, একটু রিল্যাক্স হয় না? টেনশন অনেক? টেনশনে আছেন? আচ্ছা, এই একটু ব্যায়াম করা দরকার, অনেক গরম লাগতেছে নাকি ঠান্ডা? ঠান্ডা। এই যে এই কাজটা করব একটু বেশি সময় নেব না, 1 ঘন্টার মতো না, এরকম করি না, সামনে মানুষকে ধাক্কা দেন যত দূর পারা যায়, তারপরে আস্তে আস্তে উঠায় বইটা এবং পা এই আঙ্গুলের উপরে চাপ দিই না, করা যায় না। আচ্ছা, নামাই। এখন এটা আমরা এভাবে করব, এইভাবে যত শুনি আগে যতদূর সম্ভব নেওয়া, শরীরের বাঁকায় না সোজা হয়েছে, তারপর পাটা এভাবে আঙ্গুলের উপরে পুরো শরীর ভর দিব, শ্বাস দিব 1 2 3, তারপরে আবার নামিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, শুরু করি। অন্যের দিকে তাকাবো না, আমার দিকে তাকানোর দরকার নাই, ওই দিকে পুরুষের দিকে বা আপনি যে দিকে তাকাইতে চান। হ্যাঁ, আচ্ছা, শুরু করি। কোথায়? উপরে শ্বাস নেই, 1 2 3, আস্তে আস্তে নামাই। আরেকবার, কারণ অনেকে বলতেছে যে মাত্র শুরু করছিলাম। আচ্ছা, আরেকবার। হ্যাঁ, 1 2 3। আচ্ছা, বসুন। আশায় অভিজ্ঞ তীর্থযাত্রীরা, সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা সবাই অভিজ্ঞতা করছি যে আমরা এক একজন আশার তীর্থযাত্রী, তাই না? আপনারা তীর্থযাত্রী? তাহলে আমরা একটা অভিজ্ঞতা করি। আপনাদের বয়স কত হয়েছে? সবাই কি এক থেকে বয়স? যার যারটা বয়স, অনেকটা না। মনে করি যে অন্তত 20 বছরের উপরে সবাই। তাহলে এই যে আমরা এতগুলো বছর বেঁচে আছি, এতগুলো বছর, এই বছর 30 40 50 60 70-এর বেশিও কাউকে দেখা যাচ্ছে। তাহলে এই এত বছর আমরা আশা নিয়ে বেঁচে আছি না? কিরকম আশা ছিল এই দীর্ঘ সময়, 60 বছর বা 50 বছর? কি আশা ছিল যখন ছোট ছিলেন? তারপরে বড় হয়েছেন, আরো বড় হয়েছেন, অনেককে বড় করেছেন, আশা আছে না? এখন কি আশা ছেড়ে দিয়েছেন? এখনো আশা আছে না? আমাদের আসলে এই প্রতিদিনের যাত্রা, প্রতিদিনের অভিজ্ঞতা, আমাদের দুঃখ, হাসি, কান্না, ব্যর্থতা, সফলতা, এগুলো এক একজনের এক এক রকম, এক এক অনুভূতি। আমরা অনেকবার থেমে যাই, আমরা অনেকবার হাঁটি, আমরা অনেকবার একসঙ্গে যাত্রা করি, অনেকবার একা একা যাই। এই যে আমাদের অনেকেরই জীবনযাপন, চাওয়া, চেতনা, উপলব্ধি, এগুলো ভিন্ন, কিন্তু আমাদের একটা জায়গায় সবার মিল, আর সেটা হলো যে আশা করা। আমরা একসঙ্গে যাই বা একা যাই বা যাই করি, আমরা সবাই আশা নিয়ে গিয়ে যাই। আমাদের একটা আশা আছে, একটা গন্তব্য আছে না? আর এই গন্তব্য কিন্তু আশা।
সেজন্যই আমরা বলি যে আমরা আসলে আমরা আশায় বাঁচি, আবার আশা নিয়েই মরি। মারা গেলেও আমাদের আশা আছে, তাহলে আমরা আশায় বাঁচি এবং আশায় আমরা মরি। এটা যখন আগে ভাব সম্প্রসারণ করতাম, এই লাইনটা অনেকবার দিত, আমি নিজে অনেকবার লিখেছি যে সংসার সাগর, দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভরসার খেলা। না, আমার পরে বলেন দেখি পারেন কিনা। সংসার সাগর, দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভরসার খেলা। তাহলে যেটা বলছিলাম যে অনেক রকমের আমাদের অভিজ্ঞতা, কিন্তু সবকিছুর পরে আমরা এই আশা নিয়ে বেঁচে থাকি। বলা হয় যে আশা এরকম একটি বিষয় যে এটার উপরে আর কিছু নেই। যেমন মানুষ, আমরা সবাই যেখানে যাই খাবারের কথা চিন্তা করি, কি খাবো, এটা একটা বড় বিষয়। কিন্তু খাবার ছাড়া মানুষ, বলা হয় যে 40 দিন বেঁচে থাকতে পারে। যিশু 40 দিন উপবাস করেছিলেন না? আমরা 40 দিন উপবাস পালন করি, 40 দিন একটানা উপবাস করি না, কিন্তু আমরা অভিজ্ঞতা করি। ফাদার জর্জ বর্ণদাত এখানে ছিলেন না? হ্যাঁ, উনি একদিন তার কথায় কথায় বলছিলেন যে একটা পাগলা আছে আমার কাছে আসে, ও উপবাস করে এবং টানা 7 দিন না খেয়ে থাকে। ফাদার তখন তৈরি করা ছিলেন। তখন আমি ফাদারকে জিজ্ঞেস করলাম যে আসলে এটা ঠিক কিনা। বলছে মানে 7 দিন না খেয়ে থাকে, মানে একেবারে খায় না তা নয়, খুব সামান্য পানি এবং তরল জাতীয় কিছু। আর যে নাকি এই না খেয়ে থাকে সে বলছে যে প্রথম 2 দিন তার অনেক কষ্ট হয়, তারপরের দিনগুলো আর তার কষ্ট হয় না। ফলে মানুষ এই যে আমরা আমাদের জীবন অনেক বেশি জরুরি মনে করি, যা ছাড়া আমরা বাঁচবো না মনে করি, তা ছাড়াও কিন্তু আমরা 40 দিন বেঁচে থাকতে পারি। তারপরে পানি, একটু গরমের দিনে বেশি চেষ্টা পায়, অনেকে কথা বলার ফাঁকে ফাঁকেও পানি খায়, প্রয়োজন। পানি ছাড়াও মানুষ 4 দিন বেঁচে থাকতে পারে। 4 দিন বেঁচে থাকতে পারে। যখন ওই সাভারে রানা প্লাজা ধ্বংস হয়েছিল না, ভেঙে পড়ছিল, তার থেকে 3 দিন পরেও মানুষকে উদ্ধার করা হয়েছে জীবিত, কোনো কিছু না খেয়ে, পানি পান না করেও সে জীবিত ছিল। তাহলে আমাদের জীবন বাস্তবতা যে আমরা অনেক বেশি জরুরি মনে করি, আমরা একটু ভেবে দেখি যে এগুলো ছাড়াও আমাদের জীবন অনেক স্বাচ্ছন্দ্যে চলে তা নয়, কষ্ট করে হলেও চলতে পারে। তাহলে আমরা পানি ছাড়াও বাঁচতে পারি কমপক্ষে 4 দিন। তারপরে বাতাস, এই যে আমরা এখন একটু আগে এটাকে আমরা অন্যভাবে বলি, কিন্তু ফাদার স্ট্যানলি যদি এখানে দাঁড়াতেন তাহলে বলতেন যে আমরা একটু প্রাণায়াম করি, শ্বাস নেই, শ্বাস ছাড়ি, বাতাস, অক্সিজেন। আমরা বলি যে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। আমি অবশ্য যুবক যুবতীদের বলি অক্সিজেন ছাড়া আমরা বাঁচতেও পারি, অসুবিধা নাই মনে হয়, কিন্তু মোবাইল ছাড়া আমরা বাঁচি না। তারা খুব খুশি হয়, যেটা মনে হয় আসলে ঠিক, মোবাইল ছাড়া বাঁচা যাবে না, অক্সিজেন ছাড়া বাঁচা যাবে, মোবাইল একটা অক্সিজেনের মতো। তাহলে অক্সিজেন ছাড়া মানুষ 4 মিনিট বেঁচে থাকতে পারে, এটা পরীক্ষিত। মানুষ অক্সিজেন ছাড়াও বাঁচে এবং 4 মিনিট মানুষ বেঁচে থাকতে পারে। কিন্তু বলা হয় যে মানুষ আশা ছাড়া মাত্র 4 সেকেন্ড বাঁচতে পারে, 4 সেকেন্ড। এই কথাগুলো বলছেন জন ম্যাক্সওয়েল। তিনি এই কথাগুলো বলেছেন। তাহলে আশা আমাদের জন্য এতটুকু গুরুত্বপূর্ণ যে যা কিছু আমরা আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি, যা ছাড়া আমরা বাঁচবো না মনে করি,
এগুলো ছাড়া আমরা দেখা যায় মোটামুটি লম্বা সময় বেঁচে থাকতে পারি। এবং আবারও রিপিট করি যে স্বাচ্ছন্দ্যে নয়, অনেক আরামায়েশে নয়, কিন্তু বাঁচা যায়। তো আশা ছাড়া বাঁচা যায় না। সেজন্য এই বছরের যে মূল সুরটা এই আশার তীর্থযাত্রী খুবই খুবই আমাদের সঙ্গে যায় এবং তাৎপর্যপূর্ণ আমাদের প্রতিদিনকার জীবনে বেঁচে থাকার জন্য আশা, এবং এটা আমাদের আসলে সামনে এগিয়ে নিয়ে যায়। আমাদের সবকিছু চিন্তা চেতনা ভবিষ্যৎকে ঘিরে, সবকিছুই আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি। যাই করি আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি। একটা গাছ লাগাই না, এখন আমরা আমাদের বয়স হয়েছে অনেকেরই, তারপরেও বাড়িতে একটা ছোট গাছ লাগাই, ফুলে ফলে একটা চিন্তা নিয়ে। কি চিন্তা করি? যে আমি না খেতে পারি, আমার নাতি নাতি খাবে না। সামনে যারা আছে একটু বয়স বেশি আমার চেয়ে, সেজন্য বলছে নাতি নাতি, আর একটু কম বলে বলতো যে আমার গোলাপা ছেলে মেয়েরা। আচ্ছা, তাহলে এটা চিন্তা যে আমি শুধু আমার চিন্তা করি না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করি। তাহলে মানুষ ওই বেঁচে থাকেই বা এই মারা যাবো এই মুহূর্তেও একটা ভবিষ্যতের জন্য কিছু করতে চায়। এটা এরকম গল্প না, এটা একজন কৃপণ লোকের কথা বর্ণনা করতে গিয়ে বলছে যে একজন মানুষ, সে অনেক কৃপণ ছিল, তাহলে মারা যাচ্ছে, শয্যায় শুয়ে আছে, মানে মারা যাবে এরকম একটা অবস্থা। তাহলে সে যে ঘরে ছিল, তার পরিবারের অন্য সদস্যরা, ছেলে মেয়েরা, ছেলে বউ, নাতি নাতি সবাই তাকে দেখতে আসছে ওই ঘরে। মানে তার নিঃশ্বাস প্রায় চলে যাচ্ছে, আর দেখছি সবাই এখানে। তখন বলছি যে তোমরা যে সবাই এখানে চলে আসছো, তাহলে ওই ঘরে যে ফ্যান চলতেছে, এটা যে ইলেকট্রিসিটি বিল আসবে, এটা বিল দিবে কে? মানে তার সে মারা যাচ্ছে, তারপরে ভবিষ্যৎ চিন্তা যে কারেন্টের বিল বেশি আসবে, এটা দেওয়ার সামর্থ্য তার আছে কিনা, অর্থাৎ ভবিষ্যতের কথা সে চিন্তা করছে। তাহলে আমাদের ভবিষ্যৎ আসলে নিয়ে আমরা চিন্তা করি। আমরা আমাদের ক্যারিয়ার, নিজেদের, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা বা অন্যান্য যত্ন করি, মানুষ করে গড়ে তুলি। এগুলো মূল লক্ষ্য হলো ভবিষ্যৎ। আর ভবিষ্যৎ মানেই হলো, ভবিষ্যৎ মানে কি? আশা না? যার নাম আশা, অনেক খুশি। আমাদের ভবিষ্যৎ মানে আশা, ভবিষ্যৎ যে আমি এটা করব, আর করব চিন্তা করাটাই যে আমি আশায় আছি, এই জিনিসটা হবে না। এখন কোন কাল? আগমন কাল। আমি মনে করছি শীতকাল বলবেন, খেজুরের রসের কথা বলতাম, কিন্তু যেহেতু বলছেন আগমন কাল, তাহলে আগমন কালের কথাই বলি। আগমন কালে যদি অন্য একটা নাম দেওয়া যেত, আমার মনে হয় আশার কালিদা হতো, জানি না, এটাই মনে হতো। কারণ আগমন, আমরা যে গানগুলো এখন করি, আমরা আছি বিপুল আশায়, হ্যাঁ, এরকম। তারপরে সব কিন্তু ওই আশা, যিশু আসবেন, বড়দিন আসবে, আমরা সেই কথাই বলি। আগমন কাল, আশার কাল। আর আমাদের সারা জীবনই এই আশার কাল। আমাদের জীবন চলা একমাত্র লক্ষ্য যে আশা করা, এবং সেই আশা টার্গেট, সেই টার্গেট পূরণ করা। আর যখন আমরা টার্গেট পূরণ করতে পারি, আমাদের আশা তখন কি বলে, পরিপূর্ণ হয়। আশা শেষ হয় না, আশা তখন পরিপূর্ণতা লাভ করে। আমরা যদি খেয়াল করি আমাদের জীবন নিয়ে, আমাদের মৃত্যু, আমাদের ধর্ম, আমাদের পরিত্রাণ, আমাদের পুনরুত্থান, এই সব কিছুই এই আশাকে কেন্দ্র করে, সব কিছু আশাকে কেন্দ্র করে। যদি আমাদের ভবিষ্যতে এই স্বর্গরাজ্যের আশা না থাকতো, পুনরুত্থানের আশা আমরা না করতাম, আমরা
ভালো জীবনযাপনের কথা চিন্তা করতাম না, আমরা ধর্মক্রিয়ার কথা চিন্তা করতাম না, আমরা এগিয়ে আসতাম না, ফাদারের কথা শুনতাম না, আমরা ওই কি বলে এই ধর্মীয় রীতিনীতি বা মূল্যবোধ, নৈতিক জীবন এগুলো নিয়ে আমরা বেশি চিন্তা করতাম না, করার প্রয়োজন পড়তো না। কারণ আমাদের তো কোনো আশা নেই, আমাদের তো কোনো আশা নেই, আমাদের তো কোনো কিছু চাওয়ার নেই, আমাদের কোনো কিছু টার্গেট নেই। তাহলে আমরা আমাদের জীবনটা ছন্নছাড়া হয়ে যেত, অন্যরকম হয়ে যেত। কিন্তু যেহেতু আমাদের বলা হয়েছে যে ভালো জীবনের জন্য ভবিষ্যতে আমাদের এই পুরস্কার দেওয়া হবে, এটা আমাদের আশা। সেই আশা পূরণ এবং সেখানে পৌঁছাবার জন্যই আমরা ধর্মক্রিয়া করি, আমরা আশায় বাঁচি এবং সে আশা নিয়ে আমরা মৃত্যুবরণ করি যে আমাদের একদিন পুনরুত্থান হবে। তাহলে এই আশা আমাদেরকে সামনের দিকে নিয়ে যায় এবং আমাদের বেঁচে থাকতে সহায়তা করে এবং ভালো মৃত্যুর জন্য আমাদের সহায়তা করে এবং মৃত্যুর পরে যে অনন্ত জীবন, সে অনন্ত জীবনে প্রবেশের জন্য অর্থাৎ পুনরায় বেঁচে থাকার যে পথ, সে পথ দেখায় বা নিয়ে যায় এই আশাই। আমরা যখন অন্তরে আশা পোষণ করি তখনই কেবলমাত্র আমরা আমাদের অনন্ত জীবনের পথে আমরা যেতে পারি। আশা আমাদের বাঁচিয়ে রাখে, আবার আশা দিয়ে আমরা অন্য মানুষকে বাঁচিয়ে রাখি। শুধু যে আশা নিয়ে আমরা বেঁচে থাকি তা নয়, কিন্তু আমরা অন্য মানুষকে আশা দিয়ে আবার বাঁচিয়ে রাখি। আপনারা খেয়াল করেন নিজেদের অভিজ্ঞতা, যখন কেউ দুঃখে থাকে, কষ্টে থাকে, কিংবা কোনো পরিবারে কেউ মারা যায়, আমরা যখন সান্ত্বনা দিই, সান্ত্বনার শব্দগুলো কি, আমরা কি শব্দ প্রয়োগ করি একজন মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য? আমরা তার ভবিষ্যৎ জীবনের কথাই বলি, তাকে আমরা আশা দিই। আমরা বলি যে জীবনটা এরকমই, সবাইকে মরতে হবে, কিংবা চিন্তা করো না, আমরা আছি, কিংবা তুমি ভেঙে পড়ো না, তুমি ভেঙে পড়লে তোমার ছেলে মেয়েরা কেমন করবে, ওই ছোটদের মুখের দিকে তাকাও, তোমার ওই শিশু সন্তানের দিকে তাকাও, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে তোমাকে শক্ত হতে হবে। এগুলো আমরা বলি না? এরকমই তো বলি নাকি আমি বেশি বানাই করতেছি? ঠিক আছে, তাহলে এগুলো আসলে কি শব্দ? এগুলো আশা না? শুধুমাত্র সান্ত্বনা নয়, কিন্তু একজন মানুষকে আমরা ভরসা দিই, আশা দিই, তার সঙ্গে থাকি, সমর্থন করি এবং তার ভবিষ্যৎটা আমরা দেখিয়ে দিই। যার আশায় আমরা বেঁচে আছি, সে আশাটাকে আমরা তার সামনে আরো স্পষ্ট করি, যেন দুঃখ শোকে কাতর হয়ে সে বিভ্রান্তির মধ্যে না পড়ে, বরং নূতন আশা নিয়ে বেঁচে থাকতে পারে। তাহলে এই যে প্রতিশ্রুতিগুলো এই আশাকে কেন্দ্র করি আমরা তাকে দেই, এবং সে যে একটু নিরাশার মধ্যে চলে যাচ্ছে, মনে করছে যে পরিবারে যে মৃত্যুবরণ করেছে বা যে ঘটনা ঘটেছে এটা ছাড়া বা এর মধ্য দিয়ে তার জীবন শেষ হয়ে গিয়েছে, দাড়ি পড়ে গেছে, এরকম না, তার ভবিষ্যৎ আছে, অর্থাৎ আমরা তাকে আশা দিই। আমাদের জীবনে মৌলিক চাহিদা বলে একটা কথা আছে না? কয়টা মৌলিক চাহিদা? 5টা। শিওর? একবার নিশ্চিত? 7টা? দেখি আরেকটু কনফিউশন করা যায় কিনা। 7টা বলছে, মানে হাতে 5টা ফুল আছে বলে 5টা হবে এরকম কিন্তু না। 6টা। এইবার ঠিক আছে, 6টা না? বলতে দিলে বলতে পারবেন? আরেকটা তাইলে বানাই এসে দিব। আচ্ছা, আমাদের মৌলিক চাহিদা 5টাই না? 5টা। আমি যখন চিন্তা করছিলাম যে মৌলিক চাহিদা আসলে কিসের ভিত্তিতে হয়, কিসের ভিত্তিতে? যা ছাড়া আমাদের জীবন চলেই না, যা ছাড়া আমাদের জীবন চলেই না, এগুলো হলো মৌলিক চাহিদা। এবং আমরা শুরুতে দেখছি, আমি কিন্তু মৌলিক চাহিদার বিরুদ্ধে কথা বলতেছি না, আমি শুধু আশায় আশান্বিত হয়ে কথা বলছি। তাহলে একটু
তো দেখছিলাম, এবং শুরুতে যেটা বললাম যে সাধারণত বলা হয় যে এই খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা আর শিক্ষা, এই 5টা মৌলিক চাহিদা। কিন্তু অন্য কিছু যোগ করলে যোগ করতে পারে, তবে আপাতত বেঁচে থাকার জন্য এই 5টা দরকার। কিন্তু এই 5টা ছাড়াও আমাদের জীবন চলে, যেটা একটু ভূমিকায় বলে ফেললাম যে এই আগের মানুষ তো বস্ত্র ছাড়াও বাঁচত না, তারপরে চিকিৎসা ছাড়াও বাঁচত, তারপরে শিক্ষা ছাড়াও বাঁচত না, তারপরে খাবার ছাড়া 2-3 দিন বেঁচে থাকতো, কারণ কোথায় খাবার পাবে যদি শিকার করা যায়, তা না হলে কোথায় খাবে, যদি আম না পাবে প্রত্যেক খাইব না, রান্না বান্না কিছুই জানতো না। তারপর কিন্তু মানুষ বেঁচে থেকে থেকে এই পর্যন্ত এসেছে। অনেকে আমরা ছোটবেলায় কম্পিউটার দেখি নাই, মোবাইল দেখি নাই, এখন এগুলো আমরা দেখি না। তাহলে এই পর্যন্ত এসেছে, এবং কি নিয়ে মানুষ এসেছে? আশা নিয়ে, যে আমি সারাদিন ঘুরে ঘুরে খাবার খুঁজে পাই না, তাহলে আমার আশা আমি আরাম করে খাবার পাবো। আর এই আশা থেকে মানুষ আবিষ্কার করেছে কৃষি কাজ, না হতে পারে। কিংবা আমার কষ্ট হয় শীতে, আমি বা আমার কষ্ট হয় অন্যদের সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে, কিংবা আমি মনে করি যে এই শীতের সময় একটু বস্ত্র হলে ভালো হয়, তখন মানুষ এই যে ভবিষ্যতের একটা আরামায়ের চিন্তা, স্বাচ্ছন্দ্যে থাকা, তা থেকে মানুষ এই বস্ত্র আবিষ্কার করেছে, অর্থাৎ আশা থেকে। যখন মানুষ অসুস্থ হয়ে মারা যায় বা কষ্ট পায়, তাহলে মানুষ কিন্তু মরতে হবে, কিন্তু যে কষ্ট, যে চিকিৎসা নেই, তখন মানুষ নানান ভাবে চিন্তা করেছে যে কিভাবে এই কষ্টের একটু উপশম পাওয়া যায়, রোগের উপশম কিভাবে তো মানে ভালোভাবে জীবনযাপন করা যায়, এই অসুস্থ হলে কি কোনো কিছু করা যায় কিনা, এই সমস্ত চিন্তা থেকে মানুষ আস্তে আস্তে এই ভবিষ্যতে বেঁচে থাকার জন্য, স্বাচ্ছন্দ্যে থাকার জন্য তারা একটা আশা ছিল, এবং সে আশা থেকে চিকিৎসা, কি বলে, চিকিৎসার গবেষণা এগুলো শুরু হয়েছে, এবং মানুষ ঔষধ আবিষ্কার করেছে, এখনো আবিষ্কার হচ্ছে। শিক্ষার ক্ষেত্র মনে করি একই, যে আমি এই জিনিসটা শিখেছি, আমি কাউকে শিখাতে চাই, আমি একজনকে শিখাইলাম, পরে হতে পারে মনে করছে 1-2 কি সবাইকে একসঙ্গে শিক্ষা দেবো, তাহলে স্কুল তৈরি হলো, এভাবেই তো। এবং এগুলো আসলে সবই আশা ছাড়া আমরা কত দূর এগিয়ে যেতে পারতাম না। এবং আমি দেখছিলাম যে যিশু তার জীবনে এই 5টি মৌলিক চাহিদার বিষয়ে অনেক সচেতন ছিলেন। তার পালকীয় কাজে, পৈতৃক কাজে, মানুষের সঙ্গে থাকার ক্ষেত্রে তিনি এই 5টি বিষয় গুরুত্ব দিয়েছেন। আমরা দেখি যে যিশু মানুষের অভাব মিটিয়েছেন। মানুষ যখন দুশ্চিন্তায় ছিল যে আমাদের তো এখন কি হবে, আমরা অনেক দূর চলে এসেছি, আমাদের খাবারের প্রয়োজন, এখন খাবার নেই, একটু হতাশার মধ্যে ছিল। যিশু বলছেন যে ওদের খেতে দাও। আর যিশু লোকদের খাইয়েছিলেন, না মনে আছে কতজন মানুষকে খাইয়েছিলেন? শুধু 5,000, 4,000, আরো আছে? আচ্ছা, আপনি ওই দলে ছিলেন? 5,000-এর একজন পাওয়া গেছে। আচ্ছা, তাহলে খাবার মৌলিক চাহিদার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক, প্রথম দিক যাকে বলা হয়েছে, সেই খাবার যিশু মানুষের সামনে দিয়েছেন তার বালকীয় কাজে। তাহলে যখন খাবারের অভাব ছিল, মানুষ একটু দুশ্চিন্তায় ছিল যে আমরা এখন কোথায় খাবো, সন্ধ্যা হয়ে গিয়েছে, তখন তিনি তাদের খাবার দিয়েছেন, অর্থাৎ হতাশার মধ্যে মৌলিক চাহিদার একটা তিনি খাবার দিয়েছেন মানুষকে। এই বস্ত্র না, আরেকটা, আমাদের যিশু কি কাউকে বস্ত্র দিয়েছেন? আমরা শুধু জানি যে
যখন ক্রুশে দেওয়া হয়েছে তার আগে কাপড় খুলে নেওয়া হয়েছে, এগুলো ভাগ করে নিয়েছে। কিন্তু যিশু হাতে কাউকে বস্ত্র দিয়েছে কিনা জানি না, কিন্তু আমরা প্রচ্ছন্ন কোনো কোনো ঘটনায় দেখি যে যিশু এই বস্ত্রের সঙ্গেও জড়িত ছিলেন। যেমন ওই যে মনে আছে না, বাহিনী অপদূত না, তারপরে ওখানে একজন ছিল যার গায়ে কোনো কাপড় ছিল না, যিশু অপদূত দাঁড়াইছে, তারপরে বাইবেলে লেখা আছে এরপরে লোকটাকে দেখা গেল সে ভালো কাপড় চোপড় পরে যিশুকে অনুসরণ করছে না, তাহলে যিশু নিশ্চয় তার জন্য বস্ত্রের ব্যবস্থা করেছেন। মৌলিক চাহিদার একটা বিষয় যে বস্ত্র দেওয়া, এবং যিশু নিজে আবার বলছেন যে যখন আমি বস্ত্রহীন ছিলাম তোমরা আমাকে কাপড় পরিয়েছিলে, বস্ত্র দিয়েছিলে। তাহলে এই সমস্ত বলার মধ্য দিয়ে যিশু আসলে বলছেন যে আমরা 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 নিজেরা কিভাবে অন্যদের কাছে আশার মানুষ হতে পারি। যেটা বলছিলাম যে আমরা আশা নিয়ে বাঁচি, আবার আমরা আশা দিয়ে মানুষকে বাঁচাই না। তাহলে আমরা কিভাবে নিজেরা নিজেদের আশা পূরণ করি এবং অন্যদেরকে আশান্বিত করি। বড়দিনের এই সময় তার আগে আগে অনেক জায়গায় মানুষ বস্ত্র পুরাতন কাপড় কালেকশন করে, অনেক দল যুবক যুবতীরা, তারপরে কোনো কোনো প্রার্থনা দল, এবং তারা এটা করে। তাহলে ওইখানে আমাদের সুযোগ আছে যিশুর মতো হয়ে মানুষের জীবনে আশা দেওয়া। আমরা মানুষকে ভিক্ষা দিই না, সহায়তা দিই, খাবার দিই, তারপরে পুরাতন কাপড় বা নতুন কাপড় আমরা অন্যকে দিই। তাহলে এইভাবে আমরা মানুষের জীবনে যিশুর মতো আশা হতে পারি, আশা নিয়ে মানুষের জীবনে আসতে পারি। যদি বাসস্থানের কথা বলা হয়, তাই যিশু অবশ্য নিজের বিষয় বলছেন যে কি বলে, শিয়ালের একটা গান আছে না, শিয়ালের গর্তে সুখ, পাখির বাসায় জায়গা দূর, যিশুর মাথা কোথায় রয়। সিস্টার জানে, পরে শুনবেন বড়দিনের আগে আগে। আচ্ছা, কিন্তু যিশু বলছেন, নিজের কথা বলছেন যে মানব পুত্রের মাথা গোচার খায়নি, কিন্তু তিনি আমাদেরকে আশান্বিত করেন, প্রতিশ্রুতি দেন যে আমি শিষ্যরা বলছে যে আপনি কোথায় যাবেন, কোথায় যাবেন? বলছে আমি যাচ্ছি আমার পিতার কাছে, যেখানে থাকবার অনেক ঘর আছে, সেইখানে তোমাদের জন্য ঘর প্রস্তুত করার জন্য আমি যাচ্ছি। এটা আপনারা বানায় বলতেছি না, যখন লিখিত মঙ্গল সমাচারের 14 অধ্যায় 2 পদে পাবেন এই কথা। যিশু প্রতিশ্রুতি দিয়েছে যে আমার পিতার ঘরে, আমার পিতার এখানে অনেক থাকবার ঘর আছে, তোমরা সবাই সেখানে যেতে পারবে। আর যিশু শুধু ওই কথা বলেন নাই, তিনি আবার যখন তাকে বলছে শিষ্যরা যে আপনি কোথায় থাকেন, বলছে যে আসো দেখে যাও না, এবং তিনি তাদের সঙ্গে নিয়ে গিয়েছেন। অর্থাৎ তিনি মানুষের যে মৌলিক চাহিদার আরেকটা বিষয় যে বাসস্থান, তার বিষয়ে তিনি নিশ্চয়তা দিয়েছেন, তার সঙ্গে থাকবার আহ্বান করেছেন, এবং ভবিষ্যতে আধ্যাত্মিক অর্থে ঈশ্বরের রাজ্যে, ঐশ্বর রাজ্যে প্রবেশের দরজা তিনি দেখিয়েছেন, এবং তিনি বলছেন যে আমি সেখানে যাচ্ছি যেন সবকিছু প্রস্তুত হয়, সবকিছু প্রস্তুত হয়, এবং তিনি তা করেছেন। তাহলে যিশু আমাদের আশা দিচ্ছেন, তিনি আমাদের সামনে একজন আশার মানুষ, আশার ঈশ্বর, তিনি আমাদেরকে আশান্বিত করছেন এবং আমাদেরকে সেই আশা পূরণের লক্ষ্যে তিনি আমাদের নিয়ে যাচ্ছেন। যদি আরেকটা বিষয় আমরা দেখি যে মৌলিক চাহিদার একটি বিষয় হলো চিকিৎসা। আমরা চিকিৎসা চিন্তা করি এবং আমরা দেখি যে যিশু বিভিন্ন সময় নিরাময় করেছেন, রোগ নিরাময় করেছেন। কেমন কেমন রোগ নিরাময় করেছেন জানা আছে? কুষ্ঠরোগী, আচ্ছা, অনেকগুলো পাওয়া গেছে। তারপরে সেই লাজারের কথা মনে আছে না? কোন লাজার? যাকে পুনর্জীবন দিয়েছেন। তার বোনেরা কি বলছিল?
প্রথম বলছি আপনি যদি এখানে থাকতেন, কত বড় আশা, কত বড় বিশ্বাস না? আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মারা যেত না। আর যিশু তাদের এই আশা, এত বড় আশা, যে আমার উপরে আশা করেছে, আমার উপরে আশা করেছে, তার যিশু সঙ্গে সঙ্গে তাদের আশা কিন্তু পূরণ করেছেন। বলছে লাজার বেরিয়ে এসো, লাজার বেরিয়ে এসছে এবং পুনর্জীবন দান, অর্থাৎ তিনি দেখিয়েছেন যে তিনি যা বলছেন তা অবাস্তব কিছু নয়। আমরা যদি আশা করি পুনর্জীবনের, আমরা যদি আশা করি আমাদের রোগ নিরাময়ের, আমরা যদি আশা করি যিশুর উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে, তাহলে আমরা অনন্ত জীবন পাই। এবং তিনি বলছেন যে যার যে আমাকে বিশ্বাস করে সে মারা গেলেও জীবিতই থাকবে। তাহলে এই যে বড় আশা আর কি হতে পারে? যিশু আমাদের সামনে এই আশা, এবং তিনি লাজারের পুনর্জীবন দান, সেই বালিকার পুনর্জীবন দান, অনেক মানুষকে সুস্থতা মধ্য দিয়ে সেই আশা আমাদের মধ্যে জাগিয়ে রেখেছেন। আর শিক্ষা তো তিনি প্রতিনিয়তই দিয়েছেন। উল্লেখ করার মতো যদি বলা যায় যে পাহাড়ের উপরে তিনি শিক্ষা দিয়েছেন না, পাহাড়ের উপরে তিনি বলেছেন যে অষ্টকল্যাণ বাণী খুব সুন্দর করে, আটটি কল্যাণমূলক বাণী, যার মধ্য দিয়ে আমরা সম্পূর্ণ আশা দেখি। আমাদের জীবনের সবগুলো আশা ওইখানে অষ্টকল্যাণ বাণীতে, এবং কিভাবে আমরা ঐশ্বরাজ্যে প্রবেশ করতে পারবো তার সম্পূর্ণ দিক নির্দেশনা, এক কথায় যে বলা যায় যে সবকিছু ওইখানে রয়েছে। তিনি শিক্ষা দিয়েছেন কিভাবে ত্যাগ স্বীকার করতে হবে, কিভাবে উপবাস থাকতে হবে, কিভাবে দান করতে হবে, কিভাবে প্রার্থনা করতে হবে, ক্ষমা করতে হবে, এমনকি তিনি আমাদের প্রার্থনা করতে শিক্ষা দিয়েছেন। তাহলে যিশু আমাদের সেই ব্যক্তি যিনি আমাদের আশা জাগিয়ে রেখেছেন, তিনি আমাদের আশা জাগিয়ে রেখেছেন। আমরা আরো একটা ঘটনা বাইবেলে দেখি যা আমাদের জীবনের সঙ্গে যুক্ত। আমরা যদি সেই ধনী যুবকের কথা বলি, একটু হতাশায় ছিল, আর যিশুর কাছে এসে জিজ্ঞেস করেছে, আর যিশু তাকে পরামর্শ দিয়েছেন। আমরা যদি সেই সামারিয়া নারীর কথা বলি, যে জল আনতে গিয়েছিল না দুপুরের সময়, যখন কেউ নেই, কারণ তার জীবনে একটু সমস্যা ছিল, একটু ভয় ছিল, হতাশার মধ্যে ছিল। আর যিশু তাকে সেই বলছে যে তোমাকে আর জল তুলতে হবে না, কারণ আমি জীবনময় জল। আর সেই জল আস্বাদন করে, পান করে এই মহিলা নতুন জীবন পেয়েছে, এবং এত উচ্ছ্বসিত ছিল যে তখন তার মধ্যে, যে নাকি ভয়ে দুপুরবেলা যখন আর কেউ নেই তখন মাত্র কুয়োর কাছে আসতো, সে উচ্ছ্বসিত হয়ে সব জায়গায় গিয়ে বলছে আমি একটা নতুন মানুষের দেখা পেয়েছি, আসলে নতুন জীবন পেয়েছি, নতুন আশা পেয়েছি। এবং সে সকলের কাছে গিয়ে বলছে, সেই পাপী নারী না, যাকে অনেকে ধরে নিয়ে আসছে, এবং ওই মহিলা তো মনে করছে যে আজকে আমাকে এখানে মরতে হবে, পাথর ছুঁড়ে মেরে ফেলা হবে। মনে আছে তো? কি জানি বলতে চাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে তার জীবনে কিন্তু শেষ, কিন্তু যিশু তার মধ্যে আশা জাগিয়েছেন, তাকেও কিন্তু নতুন জীবন দিয়েছেন। এবং যারা তার আশেপাশে ছিল, যারা মনে করতো যে আমাদের এই ধারায় চলতে হবে, এটাই আমাদের জীবন, তারাও কিন্তু নতুন শিক্ষা পেয়েছে। শুধুমাত্র এই নারী নয়, কিন্তু অন্যেরা যারা পাথর ছুঁতে পারেনি, যারা কষ্ট নিয়ে চলে গেছে, তারাও কিন্তু নতুন দিক নির্দেশনা পেয়েছে। সে কারণেই তো এখন আর পাথর ছুঁড়ে মানুষকে হত্যা করা হয় না। তাহলে মানুষের জীবনে নতুন আশা তিনি দিয়েছেন। যারা নাকি যিশুর বিরুদ্ধে ছিল, যিশু তাদেরকেও আশান্বিত করেছেন। আমরা দেখি যে সে বিশ্বাসী, আবার বিশ্বাসী বলা যায়, কিংবা বলা যায় যে অনেকে থেকেও আসে, পছন্দ না হলেও
কোথাও কোথাও আমরা যাই, কারণ আমার প্রয়োজন, মনে করি যে সেই শতানি যিশুর কাছে গিয়েছে, সৈনিক, আর যিশু বলছে যে তোমার মেয়ে সুস্থ হয়ে উঠবে, তাহলে নতুন আশা তার জীবনে। আমরা দেখি যে ক্রুশের উপরে যখন ঝুলছিল, দুই পাশে দুইজন কি চোর, তাহলে যিশু তারা মারা যাচ্ছে, তখনও বলছে, আশা দিয়েছে যে আজই তুমি আমার সঙ্গে স্বর্গে প্রবেশ করবে। তাহলে এরা নতুন জীবন পেয়েছে। আমরা দেখি শিষ্যদের যারা তার পিছনে পিছনে ঘুরতো, কতবার তারা আশাহত হয়েছে যে তোমার পিছনে পিছনে ঘুরে আমাদের কি লাভ হবে, আমাদের জগৎ সংসার সব ছেড়ে দিয়ে তোমার পিছনে ঘুরছি। যিশু বলছে যারা আমার জন্য ত্যাগ করবে তারা 70 গুণ পাবে না। তারপরে সাধু পিতর যখন আশাহত ছিল, ডুবে যাচ্ছিল, যিশু তাকে কি হাত বাড়িয়ে ধরছে না, তাহলে তাকে আশা দিয়েছে, নতুন আশা। এরকম অনেক ঘটনা আমরা দেখি। তাহলে যিশু হলেন আমাদের সবচাইতে বড় আশা, এবং তিনি এই শেষ আশা কিভাবে পূরণ করেছেন বা দেখিয়েছেন। যখন জগৎ দেখেছে যে এই মানুষ সারা জীবন আমাদেরকে অনেক কিছু আশান্বিত করেছে, আশা দেখিয়েছে, আজকে এই মানুষকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করা হচ্ছে, আর মনে করেছিল কি জানি এখানে বোধহয় ফুল স্টপ, আর কিছু হবে না। কিন্তু যিশু সে কবর থেকে উঠে এসে বলছে যে না, নতুন জীবন আছে, এবং সেই যিশুর পুনরুত্থান আমাদের জন্য সবচাইতে বড় আশা। আমাদের জন্য কি বলে, তীর্থযাত্রীদের জন্য, তীর্থযাত্রার জন্য, আমরা যা কিছু চিন্তা করি, যারা হতাশ হই, সবার জন্য সেই আশা পুনরুত্থিত যিশু। আমি মনে হয় শেষ করার দিকে শুধুমাত্র তীর্থযাত্রা নিয়ে 2-3টা কথা বলতে চাই। আমরা একটু হেঁটে আসলাম না, হেঁটে আসছি না বাইরে থেকে, অনেক কষ্ট হয়েছে না? আচ্ছা, বেশি কষ্ট হয় না, একটু কষ্ট করার দরকার ছিল। যদি বললাম বিকাল থেকে হেঁটে আসা যাইতো। তীর্থযাত্রার একটা গুরুত্বপূর্ণ দিক হলো হাঁটা। আমরা যখন তীর্থ করতে গিয়েছিলাম, যুবক যুবতীরা, আমরা অনেক দূর হেঁটে গিয়েছি, মোটামুটি 6 ঘন্টার কম নয় হেঁটেছি। এরকম না যে গাড়ির রাস্তা নাই, অন্য কিছু, এরকম না, সবই আছে, কিন্তু তীর্থযাত্রীরা এটা করে। এটা শুধুমাত্র জুবলি বর্ষে নয়, ইতালিতে আমি অনেকবারই দেখেছি, বিভিন্ন পর্বে মানুষ হেঁটে যায়। পম্পে মা মারিয়া, বলে পম্পের রানী মারিয়া, ওখানে 4-5 ঘন্টা হেঁটে মানুষ যায়, খ্রিস্টজাত করে, তারপরে আবার তারা তাদের মতো বাসে গাড়িতে চলে আসে। তারপরে সিসিলিয়া দ্বীপে দেখছি সাধু আন্তনি, যে বড় পর্ব এখানে হয় আগস্ট মাসে, ওখানেও তারা হাঁটে, অনেক লম্বা পথ, এবং ভোর 4টা থেকে হাঁটা শুরু করে ওই জায়গায় গিয়ে পৌঁছায় 10টা, 11:30 মিশা হয়, এবং এ পর্যন্ত মানুষ হেঁটে হেঁটে আসে। আমরা কেন হাঁটি? আমরা কেন হাঁটবো? আমরা কেন এত কি বলে আধুনিক যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার পরেও আমরা হাঁটবো? আমি বলছিলাম আমরা হেঁটে গিয়েছি, আমাদের অনেকগুলো দলের সঙ্গে দেখা হয়েছে, যারা স্পেন থেকে, অন্য দেশ থেকে বাসে এসেছে, তারাও চাইলে আরো কাছে নিতে পারতো তাদের বাস, দূরে রেখে তারপর তারা হেঁটে গিয়েছে। মিলান থেকে মানুষ এসেছে ট্রেনে করে, তারপর যথেষ্ট দূরে তারা নেমে গিয়েছে। এমনকি কেউ কেউ একদিনের পথ আগে নেমে ওখানে হাঁটা শুরু করেছে, তারপরে সঙ্গে তারা কিছু নিয়ে গেছে, ওগুলা রাস্তার মধ্যে পাশে বিছিয়ে তারা শুয়েছে, আবার হাঁটা শুরু করেছে। তীর্থযাত্রায় যে যাত্রা আমরা করি, হাঁটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাত্রা হলো চ্যালেঞ্জ গ্রহণ করা। শুধু হাঁটি এই গন্তব্যে পৌঁছবার জন্য তা নয়, এটা হলো চ্যালেঞ্জ আমাদের জন্য, যে আমরা হেঁটে যাচ্ছি কোনো কিছু প্রত্যাশা নিয়ে, এবং এই যাত্রা পথে আমাদের অনেক চ্যালেঞ্জ হতে পারে।
আমরা যে শারীরিকভাবে যে কষ্ট পাই হাঁটার ক্ষেত্রে, আমাদের এই বিভিন্ন বাধা হয়, অনেক সময় পা ক্লান্ত হয়, অনেক কিছুর মধ্যে লেগে পড়ে যেতে পারি, ক্ষুধা লাগে, তৃষ্ণা পায়, ঘাম হয়, শারীরিক ভাবে দুর্বল হই। তাহলে হাঁটা এটা হলো শারীরিক বিষয় এবং অভ্যন্তরীণ বিষয়। আধ্যাত্মিক বিষয় হলো আমাদের বিশ্বাসের জীবনেও ঠিক একই চড়াই আমাদের পার হতে হয়। আমরা যখন এই সংসারে বিভিন্ন কিছু মোকাবেলা করি, তখনও আমাদের বিশ্বাস অনেকবার এরকম বিশ্বাসের জীবন অনেকবার আমরা ক্লান্ত হই, আমরা প্রচুর খেয়ে পড়ে যেতে পারি, আমরা এই কাছে গিয়ে আবার ফিরে আসতে পারি। কারণ বা দেখি আমরা অনেক সময় কেউ আছে একসঙ্গে যাত্রা করলাম, হাঁটতেছি, তারপরে ক্লান্ত হয়ে গেছি, পরে একটা ইজি বাইক দাঁড় করাইয়া ওটার মধ্যে উঠে চলে যায়, মানে চ্যালেঞ্জটা আর দিতে পারছি না। তা আমাদের বিশ্বাসের জীবনেও এটা হতে পারে। তবে এই তীর্থযাত্রায় হাঁটা একটা বিষয়। যাত্রা, আমরা যারা যাত্রা করি এখানে তিনটা উদ্দেশ্য থাকে তীর্থের। এটা হলো যে যাত্রা করা, চ্যালেঞ্জ মোকাবেলা করা, আর এটা হলো যে এই রূপান্তর, মন এবং হৃদয়ের পরিবর্তন। আমরা শুধু জুবলি বর্ষ করলাম, আষাঢ় তীর্থযাত্রী আমরা কোথাও এই হেঁটে বা যে কোনো ভাবে তীর্থ করতে গেলাম, কিন্তু আমাদের জীবনে কোনো রূপান্তর হলো না, পরিবর্তন হলো না। আমরা যা আছি আমরা তাই আছি। যাওয়ার সময় প্রার্থনা করতে করতে গেলাম, আসার সময় সমালোচনা করতে করতে ফিরে এলাম, হয় না? এই আমরা খুব সুন্দর করে যাই, কিন্তু অনেকবার মন পরিবর্তন হয় না। মন পরিবর্তন মানে কিন্তু নেগেটিভ না, পজিটিভ, মানে ইতিবাচক কিছু হতে হবে। আমি খারাপ ছিলাম আরো খারাপ হইলো, এটা কিন্তু পরিবর্তন না, এটার নাম অন্য কিছু। কিন্তু পরিবর্তন হইলো যে আমি খারাপ ছিলাম, আমি ভালো হয়েছি, তীর্থের পরে আমার জীবনটা নবীকৃত হয়েছে, আরো কিছু আমি পেয়েছি, এইটা। তাহলে রূপান্তর, মন এবং হৃদয়ের পরিবর্তন, এই রূপান্তর করতে হয় তীর্থে। এবং আশা আমাদের সে আশা নিয়ে আমরা তীর্থযাত্রা করি। আর উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য হলো ঈশ্বরের সাথে সম্পর্কে মানে গভীরতা বৃদ্ধি করা। তাহলে তীর্থযাত্রা হলো আমাদের জন্য চ্যালেঞ্জ। আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলার মধ্য দিয়ে আমরা জীবন পরিবর্তন করি, রূপান্তরিত হই। যিশু যেভাবে পাহাড়ের উপরে উঠে তার দিব্য রূপান্তর করছিল না, এবং দিব্য রূপান্তরের পরে কি হয়েছে, তিনি ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। তাহলে আমাদেরও একই, যে আমরা সেই কষ্ট করে পাহাড়ের উপর উঠবো, সেখানে আমাদের জীবন রূপান্তর হবে এবং আমরা ঈশ্বরের সাথে আরো ঘনিষ্ঠ হব, আমাদের অনন্ত জীবনের বিষয়ে আরো নিশ্চয়তা লাভ করে তারপরে আমরা আমাদের কর্মজীবনে ফিরে যাব। কেন আমরা আশার তীর্থযাত্রী? কেন আমরা আশার তীর্থযাত্রী? আপনারা তো বলছেন তখন জোর গলায় যে আমরা সবাই আশার তীর্থযাত্রী। কেন? কারণ আশা খ্রিস্টীয় জীবনের কেন্দ্রবিন্দু। খ্রিস্টীয় জীবনের কেন্দ্রবিন্দু হলো আশা, এবং আমরা খ্রিস্টকে অনুসরণ করি, আর সেই আশা অন্যদের কাছে আমরা আশায় জীবনযাপন করি। সেজন্য আমরা আশার তীর্থযাত্রী। আশা আমাদের জীবনে জরুরি কেন? অনেক কথা বলছি, এই কথার মধ্য দিয়ে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আশা কেন আমাদের জীবনে জরুরি। কারণ এক কথা যদি বলি, আমরা কোনো অনিশ্চয়তার মধ্যে বসবাস করতে চাই না। আমরা এখন যেভাবে জীবনযাপন করি, আমাদের কাছে অনেক কিছুই অনিশ্চয়তার মধ্যে আছি। আমরা অনেক কিছুই অনিশ্চিত, যেমন সামাজিক অস্থিরতা, পারিবারিক অশান্তি, ভাঙন, সম্পর্কে টানাপোড়া, আমাদের স্বাস্থ্যগত চ্যালেঞ্জ, মানে মোটা চিকন না, অসুস্থ, ওইটা অনেকে আমাদের দিকে হিংসা করে, মোটা হতেছেন, হিংসা করো না, পাপ হইব, তার চেয়ে ভালো সুস্থ থাকো না। তাহলে এটা একটা বিষয় যে সুস্থ থাকা, এগুলো আমাদের জন্য চ্যালেঞ্জ, যে অসুস্থ হয়ে পড়ি, ক্লান্ত হয়ে পড়ি, অর্থনৈতিক চাপ আছে আমাদের,
যত টাকা পয়সা আমাদের প্রয়োজন সবসময় সেরকম আমরা পাই না, আরো কিছু দরকার হয়। কিন্তু এই যে এত কিছু চাপ, আমাদের জীবনে যদি আশা না থাকতো, এই সব কিছুর চাপে কিন্তু আমরা পাগল হয়ে যেতাম। এখানে একটা পাগল ছিল আগে, না ছিল না? সে একবার ফাংশনে করতে আসছিল আমার কাছে। আর সে বলছে, ফাদার ওই আমার লাঠিটা কাঁদতেছে আর আমি ওর একটা লাথি দিছি, মহিলাও চলে গেছে। আচ্ছা, বলছিলাম যে এই যে এত কিছু আমাদের জীবনে, এগুলো চাপে আসলে আমরা পাগল হতাম যদি আমাদের কোনো আশা না থাকতো। আশা আছে বলেই এই সব কিছুর মধ্যে আমরা সোজা হয়ে দাঁড়াই, বেঁচে থাকি। আমরা বলি এগুলো একদিন শেষ হবে আর আমরা শান্তিতে সুখে থাকতে পারবো। আশা আমাদের কখনো লজ্জিত করে না, আশা নিয়ে আমরা লজ্জা বোধ করি না। আশা আমাদের আশান্বিত করে, আমাদের লক্ষ্যে পৌঁছতে সহায়তা করে। তাহলে যেখানে হতাশা সেখানে খ্রিস্টের আলো জ্বালাবো, যেহেতু আমরা আশার তীর্থযাত্রী। আমরা জানি পৃথিবী আমাদের চূড়ান্ত গন্তব্যস্থল নয়। পৃথিবী আমাদের জন্য চূড়ান্ত গন্তব্যস্থল নয়। ঈশ্বর সেজন্য আমাদের যে মারা যাব এগুলো নিয়ে চিন্তা করি, দুশ্চিন্তা, সেখানে ঈশ্বর প্রতিদিন আমাদের জন্য নতুন আশা দেয়। অনন্ত জীবনের আশা ঈশ্বর আমাদের দেয়। আর সবচাইতে বড় আশা হলো যে আমাদের জীবন চলার পথে প্রার্থনা করা। বলা হয় যে প্রার্থনা হলো আশার শ্বাস প্রশ্বাস। প্রার্থনা হলো আশা, শ্বাস প্রশ্বাস। তাহলে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকি, তাহলে ঠিকই যখন আমরা আশা করি আমাদের সঙ্গে সঙ্গে প্রার্থনা করতে হবে যেন আমরা কি বলে স্বাস্থ্যবান আশা করতে পারি না। অর্থাৎ আমাদের স্বাস্থ্য ভালো থাকে যখন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়, ঠিক একইভাবে আমরা যখন ভালো আশা করি আমাদের যে আশা পূর্ণ হয় এবং প্রার্থনার মধ্য দিয়ে আমরা আশার লক্ষ্যে পৌঁছাই। আমরা অনেক রকমের প্রার্থনা করি। বলা হয় যে প্রার্থনা হোক আমাদের হৃদয়ের রুটি, রুটি মানে খাবার। প্রার্থনা হোক আমাদের জীবনের, আমাদের হৃদয়ের রুটি, যেমন আমরা খেয়ে বেঁচে থাকি, ঠিক একইভাবে প্রার্থনা করি যেন আমরা ওই আশায় বেঁচে থাকি। তাহলে কিভাবে আমরা প্রার্থনা করবো আমরা জানি, তবু ছোট ছোট যে একটা প্রার্থনার উদাহরণ দিতে চাই। যেমন প্রতিদিন যদি আমি একটু বাইবেল পড়ি, 1 লাইন 2 লাইন, এটা আমাকে একটা প্রার্থনা। আমরা রোজায় প্রার্থনা করি, নীরবতা অবশ্যই প্রার্থনা, আমরা অল্প সময় নীরবতা থাকতে পারি। তাহলে এইভাবে আমরা আশাকে জাগিয়ে রাখি, সতেজ রাখি। আমরা যখন প্রার্থনা করি তখন আমাদের আশা কি বলে সতেজ হয়। আমরা বুঝি যে আমি আসলে কি আশা করি। আশাহীন মানুষ যেন সমুদ্রে ওই হাল ছাড়া নৌকার মতো। আর যদি আমরা হাল ছাড়া নৌকো হই তাহলে আমরা ভেসে যাব। কিন্তু যদি আমাদের মধ্যে প্রার্থনা থাকে, আশা থাকে, তাহলে আমরা জানি আমাদের গন্তব্য কোথায় এবং আমরা গন্তব্যের মধ্যে পৌঁছতে পারবো। আশা আমাদের শেখায় আজ ব্যর্থ হলেও আগামীকাল নতুন সুযোগ আসবে। আজ ব্যর্থ হবো কিন্তু আগামীকাল নতুন সুযোগ আসবে। সেজন্য আমরা আজকেই পড়ে থাকি না, আমরা আবার নতুনের চেষ্টা করি। বলা হয় যে প্রতিটি পতনই একটা নতুন উত্থানের সিঁড়ি। প্রতিটি পতনই একটা নতুন উত্থানের সিঁড়ি। এটা আমরা একবারে শিশুকাল থেকেই শিখে এসেছি। হাঁটতে শিখতে গিয়ে কতবার করছি না, কিন্তু এখন আমরা সোজা হয়ে দাঁড়াই এবং অন্যদেরকে আমরা সাহায্য করি। Hope is being able to see that there is light despite all of the darkness. অর্থাৎ ডেসমন্ড টুটু বলছেন, চারপাশ অন্ধকার হলেও আশা দেখার নামই হলো আলো দেখার নামই হলো আশা। চারপাশ অন্ধকার থাকার পরেও যখন আমরা এক বিন্দু আলো দেখি এবং সেই দিকে যাই, সেটাই হলো আমাদের আশা। তাই খ্রিস্টদের প্রিয়জনেরা, আশা শুধু মনকে শান্ত করে না, এটা মানুষকে কাজ করতে উৎসাহিত করে
মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে শেখায়, স্বপ্ন আঁকতে শেখায়। যে মানুষ আশাকে ধরে রাখে সে কখনো একা নয়, তার সঙ্গে আশা সবসময় জীবিত আছে। জীবনে যতই ঝড় আসুক, যখন আশা থাকে, তখন আমরা আসলে সে ঝড়ের মধ্যে বেঁচে থাকতে পারি। আমরা মনে রাখি যে আশা হলো সেই বিশ্বস্ত ডানা যা অন্ধকারে আকাশে উঠতে পারে। তাহলে এই অন্ধকারে আকাশে ওড়ার জন্য, অর্থাৎ পৃথিবীতে নানান রকমের সমস্যার মধ্যেও বেঁচে থাকার জন্য আশাই আমাদের জীবনে একমাত্র অবলম্বন। তাই সেই কথা আমরা পুনরাবৃত্তি করতে পারি যে সংসার সাগর, দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভরসা। মনে করি যে কিছু আশা দেখাতে পারছি না। আচ্ছা, আপনারা আশা করতেছেন যে আমি সংক্ষিপ্ত করি, আপনাদের আশার পূর্ণতা নিয়ে আমি এখানে শেষ করি। ধন্যবাদ। আসলে আমরা আশায় বাঁচি, আমরা আশা নিয়ে মরি, যেন এই জীবন সুন্দর হয় এবং আমরা আশার ভিতরে মারা দিয়ে ঈশ্বরের সঙ্গে নতুন জীবনে চলতে পারি। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় ফাদার প্রণয় ঘোষকে। আশা করি আমাদের জীবনকে তার এই সহভাগিতা অনুপ্রাণিত করবে, আমরা নতুন আশা নিয়ে আবার জীবনে এগিয়ে চলতে পারবো। আমরা সবাই একটু দাঁড়াই। আমরা একটা গান করি, আমি তোমরা শুনছিলাম। যিশুর নামেতে মোরা বিজয়ী হই আজ। জোরে যিশুর নামেতে আমরা শ্রদ্ধেয় ফাদার প্রণয় ঘোষকে ধন্যবাদ দিই, তিনি এত ব্যস্ততার মাঝেও আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন, তার সুন্দর সহভাগিতা আমাদের জন্য রেখেছেন। আমরা যা কিছু শুনেছি আমরা
আমরা যেন প্রত্যেকে আমাদের জীবনে তা কার্যকর করি এবং সেইভাবে যিশুর সাথে একাত্ম হয়ে চলি। আমরা ফাদারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ফাদারকে অনুরোধ করি একটু সামনে আসার জন্য। আমরা সবাই হাততালির মাধ্যমে ফাদারকে আশা রাখি ফাদার পরবর্তীতে আমাদের সাথে আবারও যুক্ত হবেন, আসবেন। ধন্যবাদ। আমরা এখন কিছু সাক্ষ্যবাণী শুনব। আমাদের বিশ্বাসের জীবনে যিশুর সাথে পথ চলা, সেই বিষয়ে আমরা এখন সাক্ষ্য শুনব। আমি যাদের নাম ঘোষণা করব আপনারা দয়া করে সবার সামনে এসে পড়বেন। সামনে এক পাশে দরজার পাশে দাঁড়াবেন। ববি কস্তা, ছোটগোল্লা। জুলিয়েট রোজারিও, কুইতাল। মুকুলি রদ্রিক, বাগজিকান্দা। দীপালি গমেজ, হাসনাবাদ। আশা গমেজ, মলাশিকান্দা। আপনারা সামনে এসে দাঁড়ান। জয় যিশু। আমার জীবনে একটা অলৌকিক ঘটনা বলবো আমি এটা। আমাকে যখন 18 সালে আমার বাচ্চা হয় তখন আমার ডাক্তার বলে দিয়েছিল তুমি আর বাচ্চা নিও না, বাচ্চা নিলে তুমি মারা যাবে। তারপরে আমি 8 বছর পরে আবার কনসিভ করি, আমার বাচ্চা আসে। তো যখন আমার 1.5 মাস তখন আমার একটা সমস্যা দেখা দেয়। তারপর আস্তে আস্তে আমার বাচ্চার হার্টবিট পায় না। আমি আল্ট্রাসাউন্ড করি, 2 সপ্তাহ পর বাচ্চার হার্টবিট নাই। এখন 3 মাস হয়ে যায়, বাচ্চার হার্টবিট নাই। ডাক্তার তারপরে এবার 3.5 মাসে আলট্রা করা হয়, বাচ্চার হার্টবিট নাই। ডাক্তার আমাকে বলে এর পরের সপ্তাহে যদি আলট্রা করার পরে যদি হার্টবিট না পাওয়া যায় তাহলে তোমাকে ওয়াশ করে ফেলতে হবে। তারপরে তার 2 দিন পরে আমার রাতের বেলা 8টার দিকে ব্লিডিং হয় অনেক। তা হওয়ার পর দেখা যায় আমরা বলি আমার সব শেষ হয়ে গেল। তখন আমার শাশুড়ি বলে কিছু হইব না, চলো ডাক্তার কাছে যাই। ননদ ছিল, ননদ বলে চলো ডাক্তার কাছে যাই, যা তোরা। পরে গেলাম রাত 8টার সময়, দেওয়ার ক্লিনিকে আসলাম। সেখানে ডাক্তার বললো যে তোমাকে ড্রেসিং করে ফেলতে হবে, চলো আলট্রা করে দেখো যে কি অবস্থা। তো আলট্রা করলাম, আমার শাশুড়ি হাতে সবসময় নাম জপের মালা ছিল। আর ঘর থেকে যখন বের হই তখন দেখা গেল আমি তাকে বললাম, উদ্ধারকারী মা, সব পাপ কি আমি করেছি? সব কষ্টকে তুমি আমাকে দিবা? আমাকে মাফ করো, আমাকে ক্ষমা দাও। এই কথা বলে জপের মালা হাতে নিয়ে আমি আমার শাশুড়ি বের হলাম। সাথে আমার শ্বশুরও ছিল। তারপরে আল্ট্রাসাউন্ড করলাম, 2 দিন আগে আলট্রা করছি, বাচ্চার হার্টবিট নাই। তারপর ডাক্তার বলল পুরো হার্টবিট আছে, তোমাকে ওয়াশ করতে হইব না, বাচ্চা সম্পূর্ণ ঠিক, বাচ্চা সম্পূর্ণ সুস্থ। তারপর তখনই আমরা যিশুকে ধন্যবাদ দিলাম। তারপরে আমার ব্লিডিং বন্ধই হলো। আমি সবসময় রাতের বেলা কতবার যে নাম জপে প্রার্থনা করেছি আমি জানি না। রাত 3টা বাজে আমার ঘুম ভেঙে গেল। তার সকাল 5টা পর্যন্ত করে নাম জপে প্রার্থনা, মালা রোজরি মালা প্রার্থনা করতাম, বাইবেল পড়তাম। সকালবেলা আমি ঘুম আসতাম। এই করতে করতে আমি যখন ওটিতে যাই, ওটিতে যখন ইঞ্জেকশনটা দেয় আমার অবস্থা তখন অনেক খারাপ হয়ে যায়। আমি প্রভু যিশু তুমি আমাকে দয়া করো, আমার সন্তান আছে একটা, ওর জন্য আর যে সন্তান পৃথিবীতে আসবে সেই সন্তানের জন্য আমাকে বাঁচিয়ে দাও। আর তখন প্রভু যিশুকে ধন্যবাদ দিলাম, পাপের ক্ষমা চেলাম। আর এই নাম জপের প্রার্থনা আমি মনে মনে বলতেই থাকলাম। বলতে বলতে দেখি আমার ওটিটা অনেক সুন্দর হয়ে গেল, আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। আমার ওটি করতেছে, আমার অস্থিরতা কোনো কিচ্ছু নাই, আমি সম্পূর্ণ সুস্থ। তখন সুন্দর করে ওটি হলো। ওটি হওয়ার পরে সবকিছু ঠিকই ছিল, ঠিকই আছে। আমার বাচ্চাও ভালো আছে, আমিও ভালো আছি।
অনেক ধন্যবাদ আমি দিই। আর আমি সবসময় আমার তাকে বলতো সাংসঙ্গিক 91-91-23 পড়তেই থাক, আর তাকে ক্ষমা চা আর ধন্যবাদ দিই। আমি তাই করতাম। আমি নুপুরদের কাছে বলেছি, নুপুরদি হাজারকে বলো আমার জন্য প্রার্থনা করতে। নুপুরদি আমার জন্য অনেক প্রার্থনা করছে, তার প্রার্থনা দলকে বলছে, হাজারকে বলছে, সবার প্রার্থনা আমরা বিশ্বাস করি যেন চাই আমরা পাবো। সমস্ত কঠিন বাধা বিশ্বাসে জুড়ে আর প্রার্থনা জুড়ে, নাম জপে প্রার্থনা, রোজরি মারা প্রার্থনা আর বাইবেল দ্বারা আমাদের সকল সমস্যা চোখের নিমেষে সমাধান হয়ে যাবে। আমি বিশ্বাস করি আমার এই সন্তান দ্বারা, যেখানে আমাকে বলে দিছিল আমি বাঁচবো না, কারণ আমার 4 নম্বর উঠেছিল, এটা আমাকে বলে দিয়েছিল ইস্কন হসপিটাল থেকে, তুমি বাচ্চা নিবা না, বাচ্চা নিলে তুমি মারা যাবা, তুমি যদি মারা যাও তাহলে তোমার সন্তানের কি। আমি সন্তান নিচ্ছি, সে আমাকে পুরস্কৃত করছে, তার জন্য পিতা পরমেশ্বরকে ধন্যবাদ দিই। আর যারা যেন আমাদের প্রার্থনা করছে সবাইকে আমি ধন্যবাদ দিই। দুপুরটি ধন্যবাদ, হাজার ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। জয় যিশু। আমার নাম জুলেট ডুয়ারিও, আমি থেকে থেকে বলছি। আমি এই নাম জপের পালা মালা কোনোদিন বিশ্বাস করতাম না, এখন আমার কোনো ভক্তি আসতো না। নুপুরের মায় আমাকে অনেকবার বলছে, তুমি এই পাথরে যাও, এই পাথরে গেলে তুমি শান্তি পাবে, তোমার মনে অনেক শান্তি পাবো, তোমার বিশ্বাস আসবে। কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করতে পারিনি। শুধু কেন, আমি এই মালার মধ্যে দেখি নাই ক্রুশ এবং হেমাদের সংস্কৃত পূর্ণামের এইটা আবার কোন ধরনের মালা, এটা তো আমি বিশ্বাস করি না, এটা বিধর্মিক মালা। তো নৌকর মা আমার বলছেন, আপনি যাও, তুমি প্রার্থনা করো, দেখো তুমি বিশ্বাস পাবে, তোমার ভক্তি আসবো। সে আমার অনেক বড় করতো, কিন্তু আমার বিশ্বাস করতো না। লাস্টে যখন শেষ জপের প্রার্থনা হবে আশ্রমে দেখতেছিলাম, তখন আমাকে সে বললো, তুমি যা, এই প্রার্থনা গেলে তুমি ফল পাবে, তোমার বিশ্বাস আসবে। আমি বললাম ঠিক আছে যাই। আমি আসলাম, ওইদিকে আসার পরে হাজার প্রার্থনা করলো, গানগুলি গাইলো, তখন আমার ভিতরে একটু কোনো লোক আসলো, কেমন যেন একটা ভাব আসলো, ভক্তি ভক্তি ভাব আসলো, আর একটু বিশ্বাস ভাব আসলো। তারপর দিন আসলাম, আমাদের হাতে এই জপের মালাটা দিল, তখন আমার অনেকটা ভালো লাগছে, এবং আমার ভিতরে একটু শান্তি আসছে। আমি নানান চিন্তা করতাম, আমার চিন্তাটা দূরে যেত। তখন আমি এই জপের মেলা শুরু করলাম, প্রত্যেক দিন জপের মেলা শুরু করলাম। পরে তখন আমি মানে অসুস্থ হইতাম, মাঝে মাঝে আমি অসুস্থ করতাম। আমি সুস্থ জপের মেলা করার পরে সাথে সাথে আমি বেশ সুস্থ হয়ে গেলাম। এবং আমার রাত্রে ঘুম আসলে, ঘুম ভেঙে গেলে আমার নানান চিন্তা আসতো মাথা বুঝি, আমি ওই মালার পাথরে করতাম, তখন আমার সুন্দর ঘুম আসতো, আমি ঘুম আসতাম। তারপর যখন শেষের দিকে যে সময় একটা মিটিং দেখতে বললাম, বড় মিটিং হবে সম্মিলন, তখন লোকের মায় আমাকে বললো, তুমি এই রাস্তা জেলার আমি আমার অনেক তো ভক্তি ও বিশ্বাস আছে। ওই রাত্রিবেলা রাত 3টার সময় আমি হঠাৎ অসুস্থ হয়ে যাই। এমন অসুস্থ, যেমন আমার মাথা ঘোরানি, তেমন আমার বুকের মধ্যে যন্ত্রণা, আমার সারা শরীর শুধু মানে থরথরে কাঁপতেছে। আমি এদিকে মাথা নেই, ঠিক থাকতে পারি না, ওইদিকে মাথা নেই, আমার বিস্কুট ধরে বসে আছে। আমি দেখি 4টা বাজে, 5টা বাজে, তখন আমি এই জপের মালাটা নিয়ে পাত্র শুরু করলাম। বিশ্বাস ভক্তি সে হবে, ভক্তি প্রার্থনা করতে করতে আমি দেখি 6টা বাজে, আমার তো কোনো পরিবর্তন হয় না। তবে আমার বিশ্বাস ছিল যে প্রভু যিশু আমার সুস্থ করবো, আমি প্রভু যিশু আমাকে সুস্থ করো, আমাকে দয়া করো, আমাকে নিরাময় করো, আমাকে শক্তি দাও। আমি এই বিশ্বাস করে প্রার্থনা করছি। ঠিক যখন 7টা বাজলো সকালে, কি হচ্ছিল, তখন আমি মালাটা আমার হাতে রাখলাম। একটু পরে মানে সব তখন আমাকে লাগলো যেমন আমার মাথাটা একটা ঝাঁকি রাখলো, ঝাঁকি রাখার সাথে সাথে আমি একটু সুস্থ হয়ে গেল।
তখন আমি উঠলাম, উঠে খাওয়া দাওয়া গির্জা আসলাম, ঈশ্বরকে ধন্যবাদ দিলাম, প্রার্থনা আসলাম, খুব ভালো লাগলো, সুস্থ ছিলাম। তবে এই মালার যে এত শক্তি, এত গুণ আমি কখনো বিশ্বাস করিনি। আমি এখন অনেক বিশ্বাস করি এই মালার উপর। যিশু আমাকে সুস্থ করেছে, প্রভু যিশু আমাকে ভালো রেখেছে। আর আমি প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আমাকে সুস্থ করেছে। আমি ফাদারকে ধন্যবাদ দেই। আর এর সাথে ফাদার যে আমাদের জন্য সুন্দর একটা পাত্র রেখেছে আমাদের জীবনের জন্য, আমি আমার জীবনের একটা পথ খুঁজে পেয়েছি। আর বিশেষ করে নুপুরবাকে ধন্যবাদ দিই। তার জন্য আমি এই পাত্রটা গ্রহণ করতে পারছি, এখন এই পাত্রে আসতে পারছি। আমার বিশ্বাস আরো বেশি হয়ে গেছে। জয় যিশু। জয় যিশু। জয় যিশু। জয় যিশু। আমি প্রায় 2 বছর আগে থেকে এই পর্যন্ত ঘটনাটা বলবো। তো আমার মাঝে আর কি আমি একটু মানসিক অসুস্থ হয়ে পড়ছিলাম, প্রার্থনা করতাম না। অন্যের বাড়িতে প্রার্থনা ভালো লাগতো, কিন্তু নিজের বাড়িতে প্রার্থনা একদমই করবার ইচ্ছা করতাম না। বাড়ির ভিতরে ভালো প্রার্থনা একদিন করলে 5 দিন করতাম না এরকম। পরে একদিন কোন এক প্রার্থনায় নুপুরের সাথে কথা হলো, তখন নুপুর বলতেছিল যে ফাদার জর্জের সাথে ওরা সন্ধ্যা 7:30 থেকে একটা আলোচনা করে অনলাইনে সবাই মিলে, আর জুবিলি বাইবেলের কথা বলে। তখন আমি নুপুরে বললাম যে আমার বাড়িতে তো জুবিলি বাইবেল আছে। তো নুপুর আমার বললো কোন এক সময় করে ওইটা নিয়ে আসি। তো নিয়ে গেলাম, ও আমার কিছু পাঠটা দিয়ে দিল যে এই সময় পড়বি। তো ওর সময় মতন আমি পড়তে পারি নাই, আমি আমার সময় মতো পড়তাম। ও মাঝে এই আবার সব বাদ দিয়ে আগের মতো হতাশায় করি, কিন্তু প্রার্থনা করি। তারপর নিজের মন নিয়ে নিজে জোর আনলাম যে যাই হোক প্রার্থনা আমি করবি, শয়তানের সাথে এবার আমার লড়াই। পরে অবশেষে এই প্রার্থনা করি, করবার ইচ্ছা মানে কিন্তু করবি। পরে প্রার্থনাও ঠিক মতো করা শুরু করলাম। এমনকি বাইবেল পাঠও প্রতিদিন আমি যতটুকু পারতাম করতাম, অল্প হোক বেশি হোক করে চাইতেছি। তারপর হঠাৎ নিজের মনে একটা ঠিক করলাম, মুসলিমরা যেমন করে ওই কোরআন শরীফ খতম করে, ওরকম আমি জুবিলি বাইবেল আমি পুরাটা পড়ব। তো পড়া শুরু করলাম। প্রতিদিন আমি যতটুকু পারি পড়ি, আর নিচে আমি তারিখ দিয়ে রাখি, যাতে কোনো কারণে আমার বাদ গেলে আমি বুঝি ওই দিন আমার বাদ করছে বা এই বাইবেলটা পড়তে আমার এতদিন সময় লাগবে। এমন করে আমি এখনো প্রতিদিন কোনো না কোনো ভাবে যতই অসুস্থ থাকি বা যাই হোক, সন্ধ্যা হোক বা যে কোনো সময় হোক, আমি ওই বাইবেলটা পড়ি। আর কিছু আছে যেমন প্রতিশ্রুত আশীর্বাদ, সুস্থতা, তারপরে আছে আর্থিক সহায়তা, এরকম কিছু পাঠ আছে এবং সাম আছে 19 নাম্বার। এটা আমি করতে এই পর্যন্ত আমি এখন এরকম হয়ে গেছি, মানে বাইবেল পাঠ না করলে কোনো ভালোই লাগে না, আর যত পড়ি ততই ভালো লাগে, আরেকটু পড়ি এরকম পড়তেই থাকি। তারপরে তো আইলো আমার এই মালা, জপের মালা, আমার ডাকলো, আমি দীক্ষা নিলাম। এরপর থেকে আমি যে কোনো জায়গায় যাই আমি জপের মালা করি। সকালে গির্জা যাই, হাঁটতে জপের মালা করি, ঢাকা যাই বাসে ওই মালা জপ করি। সন্ধ্যাবেলা কোথাও কাটার সময় হঠাৎ শরীরকে ভয় লাগে, ওই জপ করি। রাতে ঘুম ভাঙলেও মালা না থাকুক, কিন্তু মনে মনে আমি জপ করতেই থাকি। আমার মেয়ে এবার কাউন্সিলিং পরীক্ষা দেবে, এডুকেশন সার্টিফিকেটের ফুল, ও এখন পরীক্ষা দিতে পারতেছে না। তো 3 বার এরকম আবেদন করলো, তাহলে আবেদন বাদ হয়ে যায়। তবে শেষবারও আবেদনে ডেট পায়, কারণ এটা যে বিল্ডিং এর নাম্বার দিচ্ছে ও আবার অর্ধবেলা অফিস থেকে ছুটি নিয়েছে। প্রায় আধা ঘন্টা লাইন ধরার পরে বলতেছে যে তোমার এই বিল্ডিং এ না আর 10 মিনিট করে তোমার অন্য একটা বিল্ডিং এ 34 নম্বর বিল্ডিং এ যাইতে হবে। আর ওখানে যাইতে গেল আমাদের অনেক সময় ব্যাপার। তারপরে গেলাম পরীক্ষা নেওয়া, তখন 10:30 বাজে। তারপরে গিয়া দেখি ওর নাম্বার 250 নাম্বার, মাত্র 13 নাম্বারের যে স্টুডেন্ট সে ভিতরে গেছে। এখন কি একটা পরিস্থিতি, দিকে একটা আমাদের অফিসও থাকতে, তখন আমি পাশে বয়ে চপের মালা বের করে চপ করতে আসি। হঠাৎ করে ডাকা এলো যে মাঝখানে প্রায় 34 না 35 জনের মতন স্টুডেন্ট নাই, তোমরা 240 নাম্বার পর্যন্ত ভিতরে আসো। তারপরে আবার তখন আমাদের প্রায় 12টার মতো বাজে। তারপরে এলো 240 থেকে 251 পর্যন্ত ভিতরে আসে। তোমার মেয়ে ভিতরে চলে গেল। এখন ভিতরে একটু জায়গা আছে, আমার বলতেছে যে মা তুমি তাহলে ভিতরে বসো। আমি তো মালা জপ করতেই আছি। হঠাৎ এখন যে সময় বের হয় সবাই এখানে কোনো না কোনো সমস্যা, আবার বিকাল আসতে হইব বা নতুন করে আবেদন করতে হইব, সার্টিফিকেট, নানা রকম সমস্যা। এখন তো আমি আরো টেনশনে পড়ে গেলাম, কারণ আমি আরো জোর দিয়ে প্রার্থনা করতেছি। পরে এখন একটা ছেলে বের হয়েছে আমার মেয়ের একটু আগে, ওই ছেলেটা বের হয়ে বলতেছে যে আমার ভাই বোনের সার্টিফিকেট আনি নাই দেখে আমার আজকে একদম
বাদ দিয়ে দিছে। তখন আমার মেয়ে কয় মা আমিও তো আমার বাইরে জানি নাই তাকে আমারও ঘটনা আমি কই তুই ভিতরে যা যিশু আসছে একটা কিছু তুই ভিতরে যা। পরে আমার মেয়ে ভিতরে গেছে চার ডকুমেন্ট নিতে সব দিছে আর কিছু জিজ্ঞেস করে নাই 5 মিনিটের মধ্যে আমার মেয়ে বেরিয়ে গেছে। পরে ও আর অফিসে চলে গেল আমরা বাড়িতে এলাম সন্ধ্যা 6:30 দিকে মালা প্রার্থনা রাখি আমার মেয়ে ফোন করতো না মেসেজ আইছে আমার সব ঠিক হয়ে গেছে। পরে 3 দিনের মধ্যে ওইটা আবেদন করতে পারলো এবং বার কাউন্সিলের পরীক্ষার ফর্ম পাই গেল। যে এটা আমার জীবনে সবচেয়ে অনেক বড় একটা কিছু আমি মনে করি। আমি আর কি আমাদের সৃজন ভাবার একটা গান শিখাইছিল না তুমি যথেষ্ট যিশু বাবা আমার জন্য ঠিক তাই যিশুই আমার জন্য যথেষ্ট। জয় যিশু। প্রথমে জানাই সবাইকে আমার নমস্কার। জয় যিশু। আমি আমি এখানে দাঁড়িয়ে আছি আমার হাম্পাগুলোর কাছে কিন্তু মনে মনে বলছি যিশু তুমি আমার শক্তি। কারণ আমি এখানে আজ সাক্ষ্য দিব 3টা সাক্ষ্য দেব। 3টা সাক্ষ্যতে উত্তীর্ণ হয়েছি আমি পরীক্ষা পাস করেছি। আমি মনে করি আমার 2023 সালে আমার স্বামী যখন 2022-এ বিদেশ থেকে চলে আসে তখন চাকরি শেষ করে আসে করোনা ছিল। তবে তখন 1 বছর ভালোই ছিল আমরা একটা ছোট দোকান দিলাম দোকান ভালোই চলছে। হঠাৎ 9 মাস 10 মাস এরকম হবে প্রথম সময় ও রোগা হয়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে। তো ও হাঁটুতে ভীষণ ব্যথা ছিল হাঁটু হয় 50% হাঁটু হয়। তো তখন ডাক্তার বলছে যে তুমি ওজন কমিয়ে রাখো ওজন কমিয়ে রাখলে তোমার ব্যথাটা কম থাকবে। তা আমি ও ভাবলো ওজন কমতেছে সবাই বলে তুমি এত রোগ হয়ে যেতেছ। ও বলে কি না আমার জন্য ভালো হইতেছে আমি রোগ হয়ে যেতেছি রোগ হয়ে যেতে ভালো হয়ে যেতেছে আমার জন্য ভালো। ডাক্তার আমাকে বলছে ওজন কমিয়ে রাখতে। তবে ওজন তো কমতেছে হঠাৎ ওর হাত পা কাঁপতে শুরু হয়ে গেল। 9 মাস পর সম্ভবত 9 মাস পরে হাত পা কাঁপা শুরু হয়ে গেল। তো হঠাৎ আমি তোমার হাত পা কাঁপে কেন? ও বলে কি জানি হাত পা কাঁপাতেছে আমার কয়েকদিন ধরে দেখতেছি তোমাকে বলি না তোমার হাত পা কাঁপে। তো ওজন দেখে দেখি ওর 22 কিলো মানে কমে গেছে। হঠাৎ করে 22 কিলো কমে যাওয়া মানে অনেক। আমি তো ভয় পেলাম চলো কালকে ঢাকা যাবো। গিয়ে ঢাকা গেলাম স্কুলে গিয়ে সমস্ত কিছু পরীক্ষা করলাম। স্কুলে পরীক্ষা করার পরে ওখানে সব কিছু পরীক্ষা করে ডাক্তার বললো যে একটু সমস্যা আছে তার তো পিঠিতে পাথর একদম লাস্ট স্টেজ কিন্তু কোনো ব্যথা নেই। আবার এদিকে তার থাইরয়েডের সমস্যা। তখন ডাক্তার কিছু টেস্ট দিল বললো আমাদের টেস্টটা এদিকে হবে না তবে এই টেস্টটা ঢাকা মেডিকেলে মিরপুরে পিজিতে টেস্ট করি। তো ওখানে গিয়ে দৌড়াদৌড়ি করে সব টেস্ট করালাম। করানোর পরে রিপোর্টগুলি নিয়ে আবার আসলাম স্কোয়ারে। আসার পর ডাক্তার বললো না তো থাইরয়েড ক্যান্সার। এখন তখন যখন শুনলাম তখন মানে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। ওকে বলি না ওকে একটু সাহস দিয়ে কি বলো কিসের ক্যান্সার? না ক্যান্সার না তুমি চুপ করো। তারপর আমি দৌড়াচ্ছি ওকে নিয়ে। তারপর ডাক্তার বললো আপনি এখানে তো আমাদের এই চিকিৎসা হবে না আপনি ঢাকা মেডিকেলে যান। তারপরে আমি ঢাকা মেডিকেলে ওকে নিয়ে গেলাম। যাওয়ার পরে ওখানে এখন ওখানে এখান থেকে বলে দিল যে ওখানে রেডিওথেরাপি দিবে। ওখানে গেছি পরে এখন বলতেছে রিপোর্ট দেখে সব বলতেছে আপনি কি বলেন রেডিওথেরাপি দিব? উনি যদি এখন রেডিওথেরাপি উনি সাথে মারা যাবে ওনার এমন অবস্থা। আর ওইদিকে স্কোয়ার থেকে এদিকে এই কথা বলার পরে কি করবো দিশামা হয়ে গেলাম। ওদিকে আবার গেলাম স্কোয়ার হাসপাতালে। এখানে গিয়ে এখন তার পেটের ব্যথা হতেছে টেনশন আমার পেটের ব্যথা হতেছে। এদিকে পিত্তির অবস্থা খুবই খারাপ। এখন ডাক্তার ওখানে বলতেছে সবকিছু দেখে যে না পিত্তির অপারেশন করা যাবে না। পিত্তিতে অপারেশন করতে গেলে যেহেতু তার পেটের অবস্থা খুব খারাপ তো ওইটা করতে গেলেও সে মারা যাবে। তখন ভয়ে প্রার্থনা সবার কাছে চাইতেছি। এদিকে আমার ননদ মনিদি স্কুল টিচার ও আমার ভরসা ও সবসময় আমাকে সাহস দেয়। তারপর আমি কি করবো বিশাল হয়ে গেলাম ওর কাছে সব কিছু বললাম। যা বললো বলি ভয় পেও না গুলি করো ডাক্তার যেভাবে বলে সেভাবে করো। তারপর আমি আবার ঢাকা মেডিকেলে গেলাম। ওখানে বললো এখন ওকে ওষুধ দিব আমরা ওষুধ দিয়ে থাইরয়েডটা কমাবো। তারপর সব জায়গায় প্রার্থনা আমি দৌড়িয়ে বলেন মাসি টিচার আমার মাসি তার কাছে গেলাম। মাসি এখন আমি কি করবো কি অবস্থা? ও
ও বললো, মাসি বললো যে ভয় করিস না, তুই এই নিরাময় প্রার্থনা নিয়ে যা কর, আর এই দরকার করে তুই ওকে নিয়ে নিয়ে যাবি, ওর চিকিৎসা করতে থাক, যদি দেখো যে খারাপ হয় তাহলে নিয়ে নিয়ে যাবি। তো এইদিকে প্রার্থনা করতেছি, যাদের আলাসে সবাই আসে বলে তুই যখন মালা করিস না, আমি তুমি না যখন মালা করি না, কারণ আমরা সবাই মন্ত্র নিয়ে পেলাম, তোর কথা চিন্তা করছি, কিন্তু তুই তো এই যখন মালা নেস না, আমি না যখন মালা তো নিই, তাহলে আমি কি বললাম মনে দিই, তাহলে আমাকে হ্যাঁ যখন মালা চাই, তখন সিস্টারের কাছ থেকে মনে দিই আমার স্বামীর জন্য একটা যখন মালা আনি। তো তখন আমার স্বামী আমি বললাম তুমি যখন মালা করতে থাকো, আমি মালা আমার লক্ষ্মী মালা দিয়ে যখন মালা করবো। তো যখনই আমি দুজনে করতাম, আর সন্ধ্যাবেলা আমরা প্রতিদিন আমরা প্রতিদিন আসতো, আমরা মালা প্রার্থনা করতাম, যখন মালা করতাম। তারপরে এইভাবে করতে করতে 9টা মাস আমি মনে যুদ্ধ করলাম, মনে হয় মানে যুদ্ধ যেমন করতেছে ওইরকম করতেছি অসুস্থতা নিয়ে। তারপর এই 9 মাস পরে ওর থাইরয়েডটা কমতেছে, কিন্তু লেভেল পয়েন্ট আসে না, কিন্তু এদিকে মাঝখানে আরো 2বার ওর অবস্থা অনেক খারাপ হয়ে গেল, 2বার ছিল 4 দিন বাদ ছিল হাসপাতালে। তখন বললো যে অপারেশন করা যাবে, বৃত্তির অবস্থা খুবই খারাপ। তারপরে 9 মাস পরে সেই বৃত্তি অপারেশন করবে, ডাক্তার বললো, বোর্ড বসাইলো। তারপর এখন ডাক্তার যেদিন অপারেশন করতে আরেকদিন বলতেছে ডাক্তার আপনি কিভাবে, ছোট ডাক্তাররা বলতেছে আপনি কিভাবে অপারেশনটা করবেন। উনি শুধু বললো ওপরে আল্লাহ নিচে আমি, ভয় করো না। আমার মাথা বললো মা তুমি ভয় করো না, আল্লাহর উপর ভরসা রাখো, এ কথা বললো। তারপরে অপারেশন হলো, তারপরে দিন আমার মধ্যে কোনো প্রার্থনা আসে না, আমি শুধুমাত্র আমি তখন যখন মানে মন্ত্র পাই না, আমি শুধুমাত্র জয় যিশু জয় যিশু জয় যিশু, আর কোনো প্রার্থনা করতে পারতাম না, এমনকি ভালো প্রার্থনা না, আমার মুখে কোনো প্রার্থনা আসতো না, আমি শুধু জয় যিশু বলতাম। অপারেশন থিয়েটার নিয়ে গেল, তখন শুধু আমি জয় যিশু বলছি, আমার মুখে প্রার্থনা আসে না। বলে কি জানি কি হবে, অপারেশন থিয়েটার নিয়ে যদি ফিরে আসে যিশু দয়া যে না অপারেশন সাকসেস, ডাক্তার রোগীটা কেন আমাকে যেন তো অপারেশন সাকসেস, কোনো ভয় নাই, সে সুস্থ এখন একটু। তারপরে যাই হোক, তারপরে এই এখন আমার স্বামী তার চিকিৎসা চলতে এখন সে সম্পূর্ণ ভালো আজকে, সে কারণ হয়তো বাঁচতে পারেনি, কারণ সেই হিসাবটা দিত। তবে আমরা দুইজনে এখন যখন মালা খুব করি, তারপরে আমি আরো 2টা দিব, এই যখন মালা করতে করতে যখন মালা এত শক্তি বলার মতো না, বলার মতো না, এই যখন মালা এত শক্তি জয় যিশু। কেন আমার মা হঠাৎ করে অসুস্থ, কি আমার মার আর্থ্রাইটিস ব্যথা, সে একদম বিছানায় মিলে গেছিল, এমনকি আলসার বলছে পানি ফোটাও খেতে পারতো না, সবাই ভাবছে মা মারা যাচ্ছে। আমার মা আমরা ঢাকা নিয়ে গেলাম, 14 দিন আমি হাসপাতালে ছিলাম, তার মধ্যে 2বার রাস্তায় নেওয়ার সময় একবার মায়ের স্ট্রোক করলো, তার হাতে সমস্যা ছিল, আবার ওখানে হাসপাতালে স্ট্রোক করছে, 2বার স্ট্রোক করছে, তার হাতে রিং বসানো 2টায়। তারপরে 14 দিন তাকে ট্রিটমেন্ট করার, আমি 14 দিনের মধ্যে মালা হাতে দিতে আমার ছুটে নেই, সারাক্ষণ আমি শুধু, তখন আমি মাঝখানে আবার ওই সে পরে আমি আবার মন্ত্র নিলাম, এই ইসে গিয়ে ওই থোড়া দিন ওখানে গিয়ে মন্ত্র নিলাম, তখন যিশুই আমার শক্তি মন্ত্রটা দিল, আমি মন্ত্রটা সারাদিন করি, আমি কাজ করি, যখনই আমি সারাদিন বলতে থাকি মালা হাতে না থাকলে আমি সারাদিন কাজ করতেছি, অনবরত বলতেছি যে মালা আমার সাথে থেকে ছুটে না। যখন আমি কোথাও যাই ব্যাগে সবসময় মালা, রাত্রে আমি শোবার আগে আমার ছেলে জানে যে জপরমালা মা নিয়ে না শুনবো না, মা দিই আমি আমার জপরমালাটা হাতে, মা এই তোমার জপরমালা তো জানি জপরমালার সাথে তুমি ঘুমাবে না, জপরমালা আমি যদি ভুলে মানে সুখের আগে যদি না নিয়ে দিই বাবা আগে দৌড়ে এসে বলে তোমার জপরমালা তো জানিস যে আমার জপরমালা থেকে লাগিয়েছ। পরে আমার মা, তারপরে আমি করলাম কি এই 14 দিন পরে চিকিৎসা করে নিয়ে আসলাম, বাড়িতে নিয়ে আসলাম, কিন্তু এই মাকে বললাম যে মা তুমি জপরমালা ছাড়বা না, আমি তুমি কথা বলতে পারি না। আমার মা তখন এখন অবস্থা, তারপর তোমার মাকে বলছি যে তুমি যতটুকু পারো যখন পারো তুমি শুধু বলো যিশুই আমার শক্তি, তুমি সুস্থ হবে, আমার বিশ্বাস তুমি সুস্থ হবে। এখন আমার মা হাঁটাচলা করতে পারে, সুস্থ, সেই পাশের বাড়িটায় গিয়ে প্রার্থনা করা যায়, 2 একদিন গির্জাও আসছে, নিয়ে আসছে কিন্তু সুস্থ, আমার মা সুস্থ, জয় যিশু। আরেকটা আমি দেবো সাক্ষ্য, আমার বোন 2 মাস আগে হঠাৎ করে রাত 3টার সময় অনেক পেটের ব্যথা, তোমার 4টার সময় ফোন দিছি, মানে যখন ফোন দিছি 4টার সময় এই অবস্থা। আমি বললাম কি এখন তো অন্ধকার দ্বারা কাজ কর, তুই নিয়ে আয়,
ওর অবস্থা এমন খারাপ, ব্যথা মানে এবং গ্যাস্ট্রিক ওষুধ খাইছে, ব্যথার ওষুধ খাইছে, কিছু বমি টমি, অবস্থা খারাপ। তারপরে আমি বললাম তুমি মুক্তিতে তাহলে নিয়ে আসি। মুক্তিতে নিয়ে আসছি পরে ওর অবস্থা অনেক খারাপ। ও আমাকে বলে কি দিদি তুই যখন বলা আনিস নাই? আমি বললাম কি না রে, যখন বল পানি অথচ মনে করো আমি নেওয়া ব্যাগে। আমি কি না এত টেনশনে আমি আর চিন্তা করে যখন বলা ব্যাগে রয়েছি। আমি তুই চোখের বেলা কর, তুই চোখের বেলা কর আমার জন্য। আমি ওখানে সেন্সলেস হয়ে গেল। সেন্সলেস হয়ে গেল পরে আমরা তো সবাই কান্নাকাটি চিন্তা করি। ডাক্তার বলে তো এখানে আনা যাবে না, আপনারা ঢাকায় নিয়ে যাবেন। আমরা তো ফোনে ঢাকায় যেতেছি। আমি সারাক্ষণে আমি আর ও বলতেছি তুই করতে থাক, যতক্ষণ তুই ওর ক্যান্সেলের বললাম তুই যখন মালা করতে থাক, আমি করতে আসি, কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। যখন মালা করতে 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 আমরা হাসপাতালের কাছাকাছি আসি, তখন আস্তে আস্তে ওর ব্যথাটা কমে যাচ্ছে। কমে যেখানে ট্রেসারে করে ওর গাড়িটা থামালো, ও কি করতে পারে না, সেখানে ওখানে যাওয়ার পরে বলতেছে না আমার ব্যথাটা কমতেছে রে, আমি হাইটে যেতে পারবো। তখন ও গাড়ি থেকে ট্রেসার না, ট্রেসার লাগবে না, তুই আমাকে এই কর, চল একটা চেয়ার নিয়ে আসি, চেয়ারে যাবো। চেয়ারে গেলাম, এখন ওখানে ইমার্জেন্সি করে তারা বলতেছে যে না এরকম তো ইমার্জেন্সি না, আপনি গাড়িতে নিয়ে যান। ওখান থেকে নিয়ে গেলাম, সমস্ত কিছু টেস্ট করালাম। টেস্ট করানোর পরে 2 দিন পর্যন্ত টেস্ট করাইলাম। টেস্ট করানোর পরে সমস্ত কিছু টেস্ট করার পরে ব্যথা কিন্তু কমে গেছি। তখন ব্যথা নাই রে, অল্প ব্যথা করে, আমার ব্যথা করে আবার নাই হয়ে যায়, মাঝে মাঝে নাই হয়ে যায়। তারপরে ওর সব কিছু টেস্ট করার পরে ডাক্তার বললো ওর পেশাবের সাথে পাথর বের হয়ে গেছে। মানে কি জয় যিশু, পেশাবের সাথে ব্লাড গেছে, বলে ব্লাড গেছে, আপনি বুঝতে পারেন ব্লাড গেছে, পাথর বের হয়ে গেছে, এখন সম্পূর্ণ সুস্থ। জয় যিশু। আমি কি করে করি সবাই এই যতটা করবেন। আর আমি যে 3টা সাক্ষ্য পেয়েছি, 3টা সাক্ষ্য আমি ছোট ছোট আর অনেক সাক্ষ্য পাচ্ছি। যখনই আমার কোনো সমস্যা হয় আমি শুধু বলি যিশু আমি তোমার পায়ে ফেলে ডাকলাম, আমি তোমাকে ভরসা করি, তোমাকে বিশ্বাস করি, তুমি আমাকে উদ্ধার করবে। যে কোনো কাজে আমি কোনো সমস্যায় পড়লে, হয়তো আর্থিক হয়তো কোনো সমস্যা এসে পড়ে, সব আমি শুধু এটা করি। আর আমার হাজবেন্ডকে বলি যে দেখো সব কিছু সমাধান হয়েছে না? বলে হ্যাঁ। বলে তোমার যখন মার শক্তি আছে, ও বিশ্বাস করে যখন মার শক্তি আছে, ও এখন সাক্ষণ করে, আমি এখন বলি, আমি সবাইকে বলি। আর আমি সাক্ষ্য দিই ও সবাইকে বলি যে আপনারা সবাই করেন, যখন মালার যে শক্তি এর মতো শক্তি আর নাই। আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে। আর আমি বিশ্বাস করি সবাই আপনারা করবেন। আর ঈশ্বরকেও ধন্যবাদ দেই, কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি ছাড়া কোনো কিছুই আমরা না। তাই সবাইকে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ। জয় যিশু। জয় যিশু। আমি একটু ব্যতিক্রম ধর্মী সাক্ষ্য দিব, কেননা আমাদের জীবনে অনেক অনেক সাক্ষ্য আছে যা হয়তো আমরা সবসময় দিয়ে সারতে পারবো না সবার সামনে। আমি গত নভেম্বর থেকে অসুস্থ, আমাকে দেখতে পাচ্ছেন আমি হয়তো অনেক জীবন নিয়েছি, ভাতা কি বললেন। তো এরকম অসুস্থতায় আমাকে 2বার এমআরসিপি করা হলো। প্রথমবার ধরা পড়লো প্যানক্রিয়াটাইটিসের সমস্যা, দ্বিতীয়বার আর ধরা পড়েনি। তারপর এরপর থেকে কেমন ব্যথা হতো পেটে, আর আমাকে হাসপাতালে নিয়ে যেতে হতো আর ভর্তি রাখা হতো। কিন্তু আমি বেডে শুধু একা থাকতাম, আমার কেউ ছিল না দেখার মতো। কিন্তু একজন ছিল, সেটা বাইবেল নিতাম, হাজার প্রশংসার একটা বই পেয়েছিলাম নূপুরজির মাধ্যমে আকাশের কাছ থেকে, যাই হোক। আর হলো জপের মালা আর রোজারি মালা সবসময় আমার সঙ্গেই থাকতো। তো বেডে সবাই আমাকে জিজ্ঞেস করতো আপনার কেউ আসে না কেন? শুধু রাত্রে আমার ছেলে ডিউটি করে আমার কাছে এসে থাকতো, আমার কিন্তু কেউ নাই তখন, কিন্তু আছে একজন, সে হলো যিশু। আর হলো সেই জপের মালা আর ওই প্রশংসার বই। আর সবার কাছে প্রার্থনা চেয়েছি, সবাই আমার সঙ্গী ছিল প্রার্থনা। তো এরকম করে আমাকে শুধু স্যালাইন দিয়ে রাখতো, কিন্তু বলতো গ্যাস্ট্রিকের সমস্যা। কিন্তু আমি জানি যে আমার কোনো সমস্যাই নেই, কেননা আমি সুস্থ আমি মনে করতাম। আর ওই মালা জপ তো আমি সবসময় করতে থাকতাম, একটু হাজার প্রশংসার বইটা করতাম। আর বাড়িতে যখন থাকতাম তখন জুবলি বাইবেল আমি 3 ভাগে বিভক্ত করে সেটা প্রায় মুখস্থর দিকে। আর কি বলে এই পবিত্র যে বাইবেল, সেটা যখন আমরা পাঠ করি আমার প্রায় মুখস্থ পবিত্র বাইবেলটা, নতুন নিয়ম যেটা করি। আমি যখন পাঠ করতে আসি সবাই
লক্ষ্য করে আমি পাঠ করার সময় একটুখানি দেখি আমি ওইভাবে করি। এটা আমি আমার ঈশ্বরের কাছ থেকে সেটা পাও না। আর এ পর্যন্ত আমি যে টাকা পয়সা খরচ দিয়েছি আমার হাজবেন্ডের এবং আমার মেয়ের, আমার আর্থিক অবস্থা খুব খারাপ গিয়েছে 3 মাস। আমার ছেলে যদিও উত্তরাতে কাজ করতো, ছোট ছেলেও কাজ করে এখন সামান্য বেতনে, যাই হোক আমার অবস্থা এমন খারাপ যেত যে আমার ঘরে চাল পর্যন্ত থাকতো না। কিন্তু আমরা না খেয়ে থাকিনি। যিশু বলেছেন কি খাবো কি করবো বলে দেখুন, এই কথাটা আমি বারবার সে মালার মাধ্যমে জপ করতাম। মালার মাধ্যমে আমাকে অনেকেই সাহায্য করেছেন। আমি একটা টনিক খাই, অনেকে আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন। বিশেষভাবে একদিন ঘরে চাল নেই, আমি এক বৌদির বাড়িতে গেলাম, মেম্বার বাড়ি, যাই হোক উনি আমাকে চাল দিয়েছিলেন, আমি চাল নিয়ে এসেছি। কিন্তু অনবরত কিন্তু আমার হাতে, সবাই জানে মনে হয় দেখেও, আমি মালা, এই মালা আমার গলায় থাকে নতুবা হাতে থাকে। আর আমি জপতে জপতে যাই। আর ফাদারের যে দীক্ষা আমাকে দিয়েছেন ফাদার, সেটা ছাড়াও আমি অন্যান্য বাইরের যে ছোট ছোট যিশুর উক্তিগুলি সেগুলো আমি বলতে বলতে থাকি। জয় জয় পিতার জয় বলি, চাও তোমাদের দেওয়া হবে, এগুলো আমার মুখে যেগুলো আসে বাইরে থেকে সেগুলো সবকিছু বলে আমাকে সুস্থ করো, আমাকে ভালো রাখো, সবাইকে ভালো রাখো, এরকম। তো যাই হোক সেই বৌদি তার 2 দিন পরে আমাকে ফোন করে জানালো, সেদিন সত্যিকারেই আমাদের অবস্থা খুব খারাপ। এই যে বেশি দিনের কথা না, এই 1 মাস আগের কথা। তখন বৌদি বললো যে তুমি একটু বাজারে যাও তো, তোমার ভাইস্টার ভাবতে ওখানে দাঁড়ানো, মেরি বৌদি। যাই হোক সেই আমি বললাম কিসের জন্য? বলছে তুমি যাও, ওখানে কিছু দেওয়া হবে, তুমি যাও। আমি ভাবছি অনেকেই হয়তো বা যাবে, কিন্তু আমি গিয়ে দেখি আমার সেই ভাইস্টা এবং বিনা এবং তার হাজবেন্ড ওখানে দাঁড়ানো। তারা আমাকে যা লাগে বাজারে 1 বস্তা চাল, ডাল, তেল, লবণ, যাই লাগুক, নুডলস, এগুলো সব 5 কেজি, আলু, পেঁয়াজ, এগুলো সব দিয়ে দিল। জয় যিশু। ঈশ্বর কাউকে না খাইয়ে রাখেন না। তারপর আমার ছেলের বেলায়ও, আমার ছেলে বিদেশ গিয়েছে কিছুদিন আগে, সেখানে আমার টাকা পয়সা আমি পাই নাই। আমার হাজবেন্ডের অনেক জমি জমা আছে, পিতা যারা আছে এখানে তারা জানেন, কিন্তু আমরা আমার সেই আত্মীয় স্বজনের সহায়তা পাই নাই। শেষে আমি এক স্বর্ণকারের কাছ থেকে 3 লাখ টাকা আনলাম, 3 লাখ টাকা লেগেছিল, আর বাদ বাকি আমার মেয়ে দিয়েছি। কিন্তু যাওয়ার সময় যে ঘটনাটা, সেটা হলো 3000 টাকা নেই গাড়ি ভাড়া। তখন আমি যিশুকে বললাম আমি তোমার পিছনে আর লেগে থাকতে পারবো না, আমি এখন কি করবো, আমি কোথায় টাকা পাবো? আমার ছেলে তো হতাশাগ্রস্ত হয়ে গেল। তার আগে আমি একটা সাক্ষ্য দিয়েছি ছেলের বিষয়ে, যার সেটা আর বলবো না। তারপর সেটা আমি যখন নাকি ওই মালা হাতে নিয়ে রেখে দিব, তখন আমার এক ছাত্রী আমাকে ফোন দিল, টিচার তুমি কি একটু আসতে পারবে? আমি বলবো হ্যাঁ, কিসের জন্য? আসে। গিয়ে এসে আমাকে 3000 টাকা দিয়েছে গাছপাল বাড়ি। যাই হোক পরে এসে 3000 টাকা আনলাম, কিন্তু আগের দিন থেকে ছেলের অনেক কাশি, অনেক অবস্থা খারাপ। এখন কি করবো? তার কাশি থামছে না। কালকে তার 3টার সময় যেতে হবে, 10টার সময় ফ্লাইট। আমি কি করবো? তখন আমি মালাই আমার হাতে, আমি প্রার্থনাই করতেছি, বাইবেল করতেছি, কিছুক্ষণ সময় হাঁটু গেড়ে যিশু চরণ তলায় বলছি, যিশু তুমি আমাকে সাহায্য করো, তুমি এগিয়ে নিয়ে এসছো, এখন তুমি করবে। যাই হোক তখন ছেলেকে আবার সে অবস্থায় কাজ ফিরল না। আমি আবার টিভি ছেলে খাওয়াতে, তার প্রেশার 160 আর বেঁচে 400 হয়ে গেল। তখন তার অস্থিরতা, কি অবস্থা। আবার 1000 টাকা খরচ করলাম সেই দেওয়া নেই, আর 1000 টাকা আমার কমতি, তাহলে 3000 টাকা আমি কোথায় পাবো? তারপর শেষে আবারও সেই যিশুর কাছে আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা মালা করি। আমার হাজবেন্ড আগে কিন্তু ওইভাবে মালা করতেন না, কিন্তু এখন করেন প্রতিনিয়ত, তিনি উৎসাহ দেন। তো মালা প্রার্থনা করে বাইবেল করি, ধ্যান করি, বা জপের মালাও জপ করি। যাই হোক এখন ওই 1000 টাকা কোথায় পূরণ করবো? যিশুকে বললাম তুমি এই পর্যন্ত এনেছো তোমার এই সন্তানকে, তাহলে তুমি কি ফিরিয়ে দিবে? নিশ্চয়ই না, তাহলে তুমি দয়া করো। আর আমার ছেলেকে বলছি হতাশ হয়ে না, যেভাবে আমরা করে আসছি তার গুণগান, তার প্রশংসা, সেটাই করতে থাকো। আর আগের দিন মণি দিদির বাড়িতে, আকাশদের বাড়িতে মিশা ছিল, সেখানে গিয়েছিলাম। তো সকালবেলা আকাশে আমাকে ফোন করেছে যে দিদি তুমি কি আসতে পারবা? গৌরব কেমন আছে, ভালো আছে, ওর ফ্লাইট কখন? তা বললাম বিস্তারিত। তারপরে ওর বাড়িতে আবার গেলাম ডাকাতে, ও আমাকে 1000 টাকা দিয়েছে। তখন আবার জয় যিশু। আর সেই টাকাটা এনেছি, সেই টাকাটা আনার পর এখন আরেকটা
আরেকটা সমস্যা হয়েছে যে আর 50টা টাকা দরকার, 50টা টাকা দরকার। আমার ছেলের ব্যাগে 100 টাকা আছে, কিন্তু 50টা টাকা খুব দরকার। ঘরের মধ্যে সেই 50 টাকাও ছিল না। এটা বড় একটা আশ্চর্য কথা। আমার ছেলের বউ, ছোট ছেলে বউ আসছে ও বাড়িতে, যাই হোক, ও বললো আমার ব্যাগে মনে হয় 30 টাকা আছে, তারপর 30 টাকা বের করলো। এখন আমি কোথায় আর 20 টাকা পাবো? আমার ঘরে টাকা নেই। যেহেতু ওর বাবার কাছে 4000 টাকা ছিল, সেটাও কি বলে চীনের যে ডলার না কি বলে কি করার জন্য ওর বাবা দিয়ে দিয়েছে। তো সেই 20টা টাকা আমি নাতি ব্যাগের ওখান থেকে এরকম করে সংগ্রহ করে 50 টাকা হয়েছে। জয় যিশু। আর এই শূন্য হাতে ওকে গাড়িতে করে করে তুলে দেওয়া হয়েছে। আর ও প্লেনে বসে আমাকে ফোন করেছে, মা আমার না অনেক খিদা পেয়েছে, আমার অনেক, তার মানে আগের দিন অনেক আসছিল যে আমার হতে পারে না। তো এইভাবে আমি বলছি, বাবা একটু ধৈর্য ধরো, তুমি তোমাকে যে মন্ত্রটা দিয়ে দিয়েছি সেই যিশুর জয় গান করো, প্রশংসা করো। আর ও প্রশংসা করেছে। আমি বলছি প্লেনে হয়তো পরে খাবার দেয়। তো ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের প্রার্থনায় এবং জপের মালা এবং যিশুর অনুপ্রেরণায় শক্তিতে ও এখন সেখানে ভালো আছে, সুস্থ আছে, নিরাপদে আছে, কাজ করছে। জয় যিশু। ও যাওয়ার 1 সপ্তাহ আগে আমি স্নান করার জন্য, এই সব চিন্তা নিয়ে হয়তোবা আমি স্নান করার জন্য ফুটন্ত পানি, চুলার উপর ফুটন্ত পানি আমি নিতে গেছি। ওই সম্পূর্ণ পানি আমার এখান থেকে নিচ পর্যন্ত পড়ে গেছে, একেবারে ফুটন্ত পানি। এখান থেকে আমি চিৎকার দিয়ে ঘরে গেলাম, এই গোসলখানায় গেলাম, চিৎকার দিয়ে, আমার চিৎকার শুনে 3টার দিকে আমার ছেলে বউ উঠে আসছে। উঠে এসে বলছে, কি হয়েছে মা? আমি তখন দেখছি আমি বালতির মধ্যে গিয়ে ডুবে গেছি। বালতির মধ্যে সম্পূর্ণ ডুবে নাই, যেহেতু ছোট বালতি। যাই হোক, আমার এত যন্ত্রণা হচ্ছিল, কিন্তু মালা আমার গলায় ছিল, জপের মালা। সেই মালা আমার গলায় ছিল, আর আমি সেই মালাকে ধরে বলছি, জয় যিশু। এটা আমার মন্ত্র পেয়েছিলাম, জয় যিশু। আমি বলতেছি, যিশু তুমি বলেছ সেই প্রশংসার বইয়ে আছে যে তুমি আগুনের মধ্যে দিয়ে গেলে পুড়বে না। তাহলে যিশু আমি আগুনের মধ্যে আছি, কিন্তু আমি পুড়িনি, আমি বিশ্বাস করি। আর ছেলে বউকে বললাম যে তুমি একটু তেল আর একটু লবণ নিয়ে আসো। আর আমি ভিতরে গিয়ে কাপড় খুলে সেই তেল আর লবণ মাখিয়েছি, একটুখানি কোথাও ফুসকা পড়েনি। জয় যিশু। তাহলে আমি বিশ্বাস করি আপনারও অনবরত প্রার্থনায় রত থাকেন, জপের মালা জপ করেন, প্রতিদিনের জীবনে বাইবেল পড়েন এবং নিজেদেরকে সমর্পণ করেন। ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য। আমার জন্য প্রার্থনা করবেন, আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ। আজকের এই সুন্দর দিনে প্রভু যিশুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যিশু আমাদের জন্য এই পৃথিবীতে এসেছেন মানুষ হয়ে, যেন তাকে চিনি, তাকে স্পর্শ করি, তার কথা শুনি, তাকে দেখি এবং তাকে এই জীবনে অনুভব করি। যে যিশু সুন্দর একটা ছবি, যিশু এরকম মানুষ ছিলেন, আমাকেও এরকম মানুষ হিসাবে এই পৃথিবীতে আসার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ যিশুকে। যিশু মন্ত্রের এই সুন্দর বিষয়গুলো আমার ভিতরে অনেক নাড়া দিয়েছে। আমি বলতে চাই যে আমার জীবনে অনেক এরকম ভালো কিছু আমি পেয়েছি যিশুর কাছ থেকে, বিশ্বাসের উপর নির্ভর করে। আর আজকের দিনে আমি বেশি অনুভব করছি আমাদের মধ্যে কয়েকজন এই জপের মালা জপে এখন স্বর্গে আমাদের এই জপের মালা চলে গেছে, স্বর্গ পর্যন্ত চলে গেছে জপের মালা। আমাদের বালিটিগড় গ্রামে জমাদার বাড়ির সুরেশ দাদা, সে আসে নাই এই প্রার্থনায়, কিন্তু অসুস্থ ছিলেন। তিনি আমাকে বলছে, তোমরা নাকি কিসের মালা বানাই দাও,
আর মানুষ নাকি এরকম প্রার্থনা করে আমার একটা মালা দিও। সে নিজে থেকে আমার কাছে একটা মালা চাইছে। আমি পরের দিন তাকে সেই মালাটা দিলাম এবং সে এই মালা জপ করে এবং সব সময় তার মাথার কাছে রাখে। আর মাঝে মাঝে আমি যখন যাই তখন সে আমাকে বলতো, তুমি আমার অনেক ভালো একটা জিনিস দিছ, যেটা অনেক টাকা দিয়েও উপকার হবে না। তাহলে সেই দাদা হঠাৎ করে পিতার কাছে চলে গেছেন এবং যখন যান তখন সেই মালাটা তার হাতে পেঁচান। তাহলে পরিবারের কেউ সেই মালাটা রাখে নাই, দিয়ে দিয়েছে। এখন আমাদের পার্থিক দাদা প্যাট্রিক, আমাদের ভাই বাড়ির দীপালিদের স্বামী, যখন কেউ পুরুষ মানুষরা বেশি আসে নাই এখনো, কিন্তু এই দাদা প্রথম আসছে এবং এই দাদা আমাকে বলছে, ওই সুন্দর করে আমার একটা মালা বানাই দিবা, তোমার যত টাকা লাগে সুন্দর করে বানাই দিবা। তো আমিও মনে করছি মুক্তার চেয়ে দামি বোধহয় কিছু নাই, মুক্তার কালার দিয়ে তার সুন্দর একটা মালা দিয়েছি এবং দাদা এই মালাটা নিয়ে সেও স্বর্গে চলে গেছে। তারপরে দীপালি দিদি, সে সুরেশ দাদার বউ, এখন সে আমাকে বলতেছে, তোমার দাদারে দিস, আমার একটা মালা দিলা না? আচ্ছা, তোমাকে একটা মালা দিলাম। দেওয়ার পরে কেন জানি দিদিও খুব তাড়াতাড়ি চলে যাওয়ার কথা না, হঠাৎ চলে গেছে। তাহলে আমিও মনে করি আমার যে যাদেরকে নিয়ে আমি কাজ করতেছি, আমার এই সন্তানেরা, আসলে ওরা এই জিনিসটা হয়তো এত গুরুত্ব বোঝে না, কিন্তু ওদের হাতের স্পর্শটা, ওদের আন্তরিকতাটা বোধ হয় যিশুর মধ্য দিয়ে আপনাদের মাঝে কাজ করতেছে। তাহলে অনেক সময় দেখা যায় যে ওরা সুন্দর করে চেষ্টা করতেছে, ছিদ্র করতেছে। এটা আমি অনুভব করি যে এতগুলো মানুষের হাতে এই ওদের হাতের স্পর্শটা, এটা যিশুর খুব কাছে থেকে খুব স্পর্শ করা একটা বিষয়। কারণ আমার প্রতিবন্ধী সন্তানেরা, ওরা যে অপর খ্রিস্ট স্বর্গীয় দূত ওরা, এবং ওদের গাঁথনির মধ্যে মাঝে মাঝে একটা দুইটা হয়তো ভালো থাকে না, একটা দুইটা কম থাকে। যদি কারোর কোনো সমস্যা থাকে, কম থাকে, কিছু থাকে, আমাকে বলবেন, আমি সেটা 100 বার ঠিক করবো, কারণ এটা আমার সন্তানদের কাজ, আমি করে দিব। হ্যাঁ, এবং অনেক ভালো লাগতেছে যে আপনারা এই মালার মধ্য দিয়ে ঈশ্বরের যিশুর খুব কাছে হয়ে গেছেন। এবং একটা গান আছে যে প্রেমের কথা বাতাসে ছড়ায়, সেরকম যিশু মন্ত্রটা এখন বাতাসে ছড়াই যেতেছে চারিদিকে। এতগুলো মানুষ, যদি এখন আজকের বড়দের কাছাকাছি পরীক্ষা আছে, এটা যদি না থাকতো, বিভিন্ন প্যারিসে আরো অন্য ধরনের প্রোগ্রাম আছে, গির্জা করে জায়গা হতো না, অনেকে বিভিন্ন সমস্যার জন্য আসতে পারে না। তাহলে আপনাদের মধ্য দিয়ে বাংলাদেশ মন্ডলীতে এটা যেন আরো ছড়িয়ে পড়ে। ধন্যবাদ এই প্রভু যিশুকে তার অসীম ভালোবাসার জন্য। আমরা এখন টিফিনের জন্য যাব।